আপনি জি, একজন বলেছেও যে শুনতে পাচ্ছে স্যার আপনাকে ক্লিয়ারলি। আপনি শুরু করতে পারেন। Sounds good. Thank you so much, dear brother. Thank you so much, রিয়াদ ভাই। ওকে, জিনি আক্তার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ দিস ইজ নট এ সেশন, ইটস কাইন্ড অফ মোর দ্য সেশন, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের একটা এনার্জি ফিল হবে এই পুরো সেশন আমার সাথে থাকার পর। আই ডু বিলিভ ইট, ইনশাআল্লাহ। সো, জলি প্রেজেন্টেশন ফর লাইফ, আমরা ছোটবেলা থেকে অনেক প্রেজেন্টেশনের কথা শুনে এসেছি। হ্যাঁ, এটা আমরা যখন প্রেজেন্টেশনের কথা শুনি তখনই আমাদের ভেতরে একটা কাজ করে যে আসলে একটা ধারা, একটা নীতি, একটা রীতি, একটা কাস্টম, একটা লয়ের মধ্যে থাকতে হবে। নো, দিস ইজ নট দ্য রিয়েল ফ্যাক্ট। রেদার আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আরো চমৎকার ওয়েতে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, এবং জলি ওয়েতে, এই জলি ওয়েতে প্রেজেন্ট করার নামই হচ্ছে জলি প্রেজেন্টেশন। আমি ইন ডিটেলসে যাওয়ার আগে, সো আপনার একটা, সবাই আমার যে স্ক্রিনটা শেয়ার হয়েছে সেটা দেখতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কমেন্টে ওয়াই লিখে দিন, চ্যাট বক্সে একটু ওয়াই লিখে দিন যে আমার। ওকে, ভেরি ফাইন, চার্লস গমেজ, থ্যাংক ইউ সো মাচ। অভিরূপ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, পারফেক্ট পারফেক্ট। ইউ আর সো অ্যাক্টিভ। থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। সো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে যারা জলি প্রেজেন্টেশন ভালোবাসেন, ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে যারা জলি প্রেজেন্টেশন সম্পর্কে জানেন না। জলি প্রেজেন্টেশন, এই ফিলোসফিটা বাংলাদেশে আমি প্রথম নিয়ে এসেছি এবং আমি প্রথম কাজ করছি। যে সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যারিয়ার, যেখানেই যাই না কেন আমাদের কিন্তু নিজেদের প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয় কোনো এতে। ডেফিনেটলি এটা আমরা একটা বাধা ধরা নিয়মের মধ্যে চলি, যে না আমাদের এই নিয়মে চলতে হবে। আমরা টেডেক্স ফলো করি, টেকটক ফলো করি, টোট মাস্টার মাস্টার রয়েছে, অনেক 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 প্রেজেন্টারদের আমরা ফলো করি। বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনি আপনার মধ্যে যে ধরনের সুপ্ত প্রতিভা আছে সেটা দিয়ে আপনি কিন্তু আপনার চারপাশকে প্রচুর কালারফুল করতে পারেন, অনেক বেশি ওয়ান্ডারফুল করতে পারেন। এবং আপনার যে এনার্জি রয়েছে, আপনার যে ভয়েস রয়েছে, আপনার যে রিদম রয়েছে, বডি, জেস্টার, ল্যাঙ্গুয়েজ অফ বডি, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট প্রেজেন্টেশন আপনি দিতে পারেন। বাট নেভার টোল্ড ইউ, আপনাকে কেউ বলে নাই যে আপনার ভেতরে কোন প্রতিভাটা আছে। এবং প্রেজেন্টেশন এটা আসলে কি? প্রেজেন্টেশন ইজ লাইফ, অ্যান্ড লাইফ ইজ প্রেজেন্টেশন। আমি আবারও বলছি, লাইফ ইজ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ইজ লাইফ। আমরা জীবনে যেখানেই যাই না কেন সেখানে আমাদের প্রেজেন্টেশন প্রয়োজন। আচ্ছা, আমাদের এখানে যারা যারা জয়েন করেছেন তারা তারা কে কে প্রেজেন্টার আছেন? মানে কেউ প্রেজেন্টেশন কখনো করেছেন, হতে পারে সেটা স্কুলের একটা বিতর্ক হতে পারে, হতে পারে কোনো স্টেজ পারফরমেন্স, একটা কবিতা আবৃত্তি হতে পারে, হুম, গল্প, নাটক, যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট জানতে চাচ্ছি। ফাইন, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই। হ্যাঁ, রিয়াদ ভাই তো আপনি নিজেই প্রেজেন্টার, থ্যাংক ইউ। ইয়া ইয়া, অ্যাট ইউনিভার্সিটি, থ্যাংক ইউ সো মাচ। আবির হাসান, আমি, থ্যাংক ইউ। দ্যাট মিনস উই হ্যাভ সাম পটেনশিয়াল গাইস, উই হ্যাভ সাম স্টার্স রাইট নাও। অলরেডি আমাদের কিছু স্টার্স কিন্তু আছে। এখন আমাদের যেটা প্রয়োজন, আমরা যেভাবে, যে ওয়েতে কথা বলি, যেভাবে আমরা প্রেজেন্ট করি নিজেদেরকে, সেটা আমরা আসলে আরো বেশি পাকাপোক্ত করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ জিনি আক্তার, থ্যাংক ইউ। সো দ্য ফ্যাক্ট ইজ, আমাদের লাইফটা ফুল অফ জলি, ফুল অফ জলি, ফুল অফ এনজয়মেন্ট। একবার চিন্তা করে দেখেন, আপনি যে হিউম্যান বিং, আপনি কোন জায়গা থেকে, আপনি কোন জায়গায় বিলং করেন আপনারা কি জানেন? আপনি জানেন না যে আপনি কোন জায়গায় বিলং করছেন। আপনি জানেন না কতটুকু এনার্জি আপনার মধ্যে আছে। আপনি জানেন না হাউ মাচ পাওয়ারফুল ইউ আর। কেউ আপনাকে কখনো বলে নাই, এবং আপনি কখনো নিজেকে ডিসকভার করার সুযোগ পান নাই যে হাউ মাচ জলি ইউ আর, হাউ মাচ পাওয়ারফুল ইউ আর। আপনি জানেন না। দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো, ফর ইউর লাইফ, আমি যদি বলি হোয়াট ইজ জলি, এই জলিটাকে আমি দুটো ভাগে ভাগ করব।
আগে আপনাদের একটা বেসিক ধারণা দিব যে আমরা যদি জলিকে ডিফাইন করি, এটা একটা অ্যাক্রোনিম যেটা রিপ্রেজেন্ট করতেছে কিছু অ্যাসপেক্টস, ঠিক আছে? যেমন এটা হতে পারে লাইক জাস্টিফিকেশন, ওপেনিং, লেআউট, লেসন অ্যান্ড ইয়োরসেলফ। আমাদের এটা মেইন, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস যদি প্রেজেন্টেশন আপনি দিতে যান, ফার্স্ট অফ অল হচ্ছে জাস্টিফিকেশন, দেন ওপেনিং, দেন লেআউট, দেন লেসন অ্যান্ড ইয়োরসেলফ। তবে আমি যেটা বলবো, যদি আমি যে মেইন ডেফিনেশনটা দিব এটা হচ্ছে ফিলসফি। সবাই একটু কমেন্ট করে লিখেন তো যে জলিটা কি। এটা ফিলসফি। জলি হচ্ছে একটা ফিলসফি। সবাই একটু লেখেন যে ফিলসফি। যদিও শব্দটা একটু বড়, ফিলসফি। ইয়া, তাসনিম আলম একা, থ্যাংক ইউ চার্লস কমিস। জলি কি? জলি হচ্ছে ফিলসফি। এই জলির পূর্ণরূপ হচ্ছে জার্নি অফ লার্নিং, লিভিং উইথ ইয়ুথফুলনেস। জার্নি অফ লার্নিং, জার্নি অফ লার্নিং অ্যান্ড লিভিং উইথ ইয়ুথফুলনেস, রাইট? চিন্তা করে দেখেন আমি কাদের সাথে কথা বলছি। দ্যাট মিনস ফিলসফি, ইয়া ইটস আ ফিলসফি ইটসেলফ। এটা একটা দর্শন, ঠিক আছে? আমি আপনাদের দেখতে পাচ্ছি না, বাট আমি না না আমি আপনাদের এখনো দেখতে পাচ্ছি না। লেটস সি, লেটস সি, ইয়েস, ওকে ফাইন। তো আপনাদের নাম দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিক। লিসেন টু মি হোয়াট আই সে। জলি পূর্ণরূপ হচ্ছে জার্নি অফ লার্নিং অ্যান্ড লিভিং উইথ ইয়ুথফুলনেস। আপনার জীবনের জলির পূর্ণরূপ হচ্ছে আপনি জীবনে শুধু শিখবেন। লাইফ ইজ এ নেভার এন্ডিং জার্নি। আওয়ার লাইফ ইজ নেভার এন্ডিং জার্নি। আপনি শিখবেন, শেখার শেষ নেই। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ জার্নি অফ লার্নিং অ্যান্ড লিভিং উইথ ইয়ুথফুলনেস। আপনার মধ্যে যে ইয়ুথফুলনেস রয়েছে, যে এনার্জি রয়েছে, যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটার সাথে আপনি মিশবেন। আপনি ইয়ুথফুলনেস মানে শুধু না যে আমি 18 বছর মানুষের সাথে মিশবো, না। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। নট লাইক দ্যাট, আই এম টকিং অ্যাবাউট দ্যাট। এই জলির প্রেজেন্টেশন কেন ম্যাটার্স করে আমি এখন এটা বুঝবো। আমি আবার বলছি, জলি একটা ফিলসফি, জার্নি অফ লার্নিং, লিভিং উইথ ইয়ুথফুলনেস। আপনার সারা জীবন হচ্ছে একটা লার্নিং এর ফিলসফি হবে, এবং আপনি কাদের সাথে, আপনি পাওয়ারফুল মানুষের সাথে থাকবেন। পাওয়ারফুল মানে কিন্তু মন্ত্রী, ব্যারিস্টার, লয়ার, এমপি তাদের কথা বলছি না। এটা আমি সমন্বয়কদের কথা বলছি না। আমি কথা বলছি যে পাওয়ারফুল বলতে যে মানুষটা পজিটিভিটি ছড়িয়ে দেয়, those who spread the positivity among the people, among the young people, among all, তাদের। So journey of learning, living with youthfulness, this is called jolly. And why a jolly presentation matters? আপনার কি মনে হয়েছে যারা ইউনিভার্সিটিতে পড়েন, তাদের ক্লাস হয় 40 মিনিট। আমরা কিন্তু 40 মিনিট সেই টিচারের লেকচারটা সম্পূর্ণ মাথায় নিই না, মানে নেভার এভার। 40 থেকে 1 ঘন্টা ইউনিভার্সিটির ক্লাস, স্কুল কলেজের ক্লাস মোটামুটি 1 ঘন্টা, কিন্তু তাদের প্রেজেন্টেশন আমরা নিতে পারি না কেন? একটু কমেন্ট করে জানান তো যে টিচারদের প্রেজেন্টেশন আমরা কেন একসেপ্ট করতে পারি না। ক্লাসের শেষ পর্যন্ত কেন আমাদের মনে থাকে না, কেন আমরা মনে রাখতে পারি না, কেন আমাদের বোরিং লাগে? একটু জানান তো, আমাকে একটু বলেন প্লিজ, আমাকে একটু বলেন যে কেন আপনাদের, আমরা ক্লাসের টিচারদের কথা শেষ পর্যন্ত একসেপ্ট করতে পারি না। More than 20 minutes attention span reduces. 30% ছাড়া আর মাথায় ঢুকে না। তাসনিম, ফ্যান্টাস্টিক। তাসনিম একটা চমৎকার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড চার্লস গুমস, রাইট, ইউ আর রাইট, more than 20 minutes attention span reduces. Right, right, right. Okay, fantastic. Okay, we don't pay close attention in class. কেন পারছেন না? আপনি অবশ্যই ক্লাসে প্রেজেন্ট, অবশ্যই আপনার মনোযোগ আছে ক্লাসে, কিন্তু কেন আমি প্রফেসরের কথা, লেকচারের কথা, কেন টিচারের কথা আমি নিতে পারছি না? আমাদের অবশ্যই মনে আছে, অবশ্যই আমাদের মনোযোগ থাকে, মনোযোগ থাকে, অবশ্যই আমাদের মনোযোগ আছে, কিন্তু আমি কেন নিতে পারছি না, কেন আমি নিতে পারি না? এটার কারণ আছে। ওকে, কারণ হচ্ছে আমরা যে প্রেজেন্টেশনটা রিসিভ করছি, দিস ইজ নট জলি, ইটস এ মনোটোনাস।
It's monotonous. It's monotonous. It's really monotonous. It's really monotonous. একঘেয়েমি লাগে আমাদের। আমরা আমরা কি রেকর্ডিং এ পাবো? ইনশাআল্লাহ রেকর্ডিং পাবেন ইনশাআল্লাহ। সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যে প্রেজেন্টেশনটা স্যারের কাছে শুনছি, এটা আমাদের ইনপুট দিচ্ছি, আমরা অনলি 30% নিতে পারছি, রাইট? এটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা মনে রাখবে যারা প্রেজেন্টার বা সবসময় মনে রাখবেন একজন ব্যক্তির লেকচারের আমরা 30% রিসিভ করি, আর 70% অবশ্য তার বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তার জেস্টার দেখি, তার পোস্টার দেখি, তার আই কন্ট্যাক্ট দেখি। ওকে, সো দ্য থিং ইজ, কেন তাহলে টলি প্রেজেন্টেশন ম্যাটার্স করে? এখন বাংলাদেশের একজন বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টারের কথা যদি বলি, আমি শুধু একটা নাম বলবো, ইত্যাদি। এখন বলুন তো ওই লোকের নাম কি? বললাম ইত্যাদি। এখন আপনারা ওই লোকের নাম লিখেন, আমরা লিখে জানান যে এই লোকটার নাম কি। আমি বললাম ইত্যাদি, আর কি বলবেন? আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, or I don't say anything, right? Fantastic. তাসনিম আলম একা, হানিফ সংকেত, সেম আনসার্স। কেউ কিন্তু আর সেকেন্ড কোনো আনসার দিচ্ছে না। এটা একটা ব্র্যান্ডিং। আমরা যখন ইত্যাদির কথা চিন্তা করি, সংকেত সাবাস, সো আমরা যখন ইত্যাদির কথা চিন্তা করি তখন প্রথম আমাদের একটা জিনিস ছন্দ চলে আসে, ঠিক আছে? সেই ধরনের কেউ টিচার, সে টেন্স পড়াচ্ছে, সে যদি সেটা একটু ছন্দে গোছাতে পারতো, ছন্দে আবদ্ধ করতে পারতো, রিদম থাকতো, তাহলে কি হতো? এক যে ছিল টেন্স বুড়ি, হাঁটতো সে গুড়ি গুড়ি, মেয়ে ছিল তিনটি তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আবার তাদের ঘরে ঘরে মেয়ে হলো চারটি করে, মনে রাখলে এই ছন্দ, টেন্স নিয়ে আর কখনো লাগবে না মনে দ্বন্দ্ব। যখন আমরা ছন্দের কথায় চলে আসি, ছন্দের দ্বন্দ্বে, হ্যাঁ, যখন চলে আসি তখনই কিন্তু আমাদের একজন ব্যক্তির কথা মনে পড়ে যায়, সে হচ্ছে ইত্যাদির হানিফ সংকেত। তার কথা, তার প্রেজেন্টেশন, তার ছন্দের ব্যবহার এবং নিত্য নতুন সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু সঠিক কাজ করতেছে। মনে রাখবেন, আপনি সারা জীবন যাই করেন, সান্ডার পিছনে দৌড়ালে কাজ হবে না, সান্ডার পিছনে না দৌড়িয়ে স্কিলের পিছনে দৌড়াতে হবে, ঠিক আছে? যাতে করে মানুষ আপনাকে, আপনি যে জলি প্রেজেন্টার, আপনি যে জলি প্রেজেন্টেশন শিখছেন, আপনার তো ভাই সারা জীবন পড়ে আছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি আসলে টাকা পয়সা দিয়ে সৌদি আরব যাবো, ওই সান্ডা ধরবো, নট লাইক দ্যাট। লাইফ ইজ নট ফর ক্যাচিং সান্ডা, লাইফ ইজ ফুল অফ এনার্জি, লাইফ ইজ ফুল অফ পাওয়ার, ঠিক আছে? যারা যারা সান্ডা ধরবেন, মাত্র 3 লাখ টাকা দিয়ে সৌদি চলে যান, তাদের জন্য সান্ডা, তাদের কফিলের ছেলের জন্য তারা সারাদিন রিলস বানাবেন আর ভিডিও করবেন। বাট those who like to become জলি প্রেজেন্টার, তাদের অগাধ সম্ভাবনা রয়েছে সামনে। আপনি আপনার লাইফটাকে কালারফুল করার জন্য যা যা প্রয়োজন আজকের ক্লাসের শেষ অবধি পর্যন্ত আমি তাই দিব, তাই বলবো। আমি কিভাবে স্টুডেন্টদের, আমি কিভাবে অডিয়েন্সের মনোযোগ ধরে রাখি, কিভাবে ধরে রাখি, হ্যাঁ, তারা বলে ওই কিরে, ওই কিরে, হ্যাঁ, ওরা কেন বলে আগুন আগুন, কিভাবে সেই আগুন একটা ভাইব দিবেন, কিভাবে আপনি আসলে রিয়েল একটা ভাইব দিবেন আপনার কথা দিয়ে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, জেস্টার দিয়ে, পোস্টার দিয়ে, আই কন্ট্যাক্ট দিয়ে আপনি অনলাইনে ক্লাস নিলে যাতে করে স্টুডেন্টদের মনে হয় যে না, ক্যাপটিভেটেড একটা ক্লাস হচ্ছে, আই এম বিং ক্যাপটিভেটেড হিয়ার। আপনি এখানে চৌম্বকের মতো আকর্ষিত হয়ে থাকবেন, ইউ আর বাউন্ড টু, আপনি বাধ্য, আপনার কোনো অপশন নাই, যার ফলে জলি প্রেজেন্টেশন ম্যাটার্স করছে, ডেফিনেটলি ম্যাটার্স। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি গিয়েছেন বিয়ে খেতে, এখন বিয়ে খাওয়ার ক্ষেত্রে বিয়ের গেটে যদি আপনি ডিবেট করেন, কাজ হবে? হবে না। বিয়ের গেটে আপনাকে বিয়ে ডিবেট করতে হবে, এটা আপনার ইউনিভার্সিটি ডিবেট করলে চলবে না কিন্তু। সো সিচুয়েশন বুঝে আপনার কাজটা করতে হবে। নাও টক অ্যাবাউট নেক্সট থিংস, the importance of engaging your audience emotionally, intellectually and visually. এখন দেখেন, আপনি প্রথম জলি প্রেজেন্টেশনের প্রথম কাজ হচ্ছে টু এঙ্গেজ ইউর অডিয়েন্স এন্ড ট্রাই টু রিড আউট দেয়ার মাইন্ড। তারা কোন বয়সের, তারা কোন শ্রেণীর, কোন ট্রেডিশন পছন্দ করে, কোন কাস্টমটা পছন্দ করে, ইউ হ্যাভ টু সিলেক্ট ইট ফার্স্ট। ধরুন আপনারা এখানে যারা রয়েছেন, কারা কারা ইউনিভার্সিটি পর্যায়ে আছেন, মানে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছেন হতে পারে,
অথবা পড়াশোনা করছেন, তারা লিখবেন ওয়াই। ওয়াই লেখেন, আমি বুঝবো যে আপনারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, তাহলে আমি ওই ধরনের ইয়েস ওয়াই ওয়াই ওয়াই। ওকে, বাকি সবাই লিখবেন, সবাই লিখবেন, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, না লিখলে কিন্তু আপনাদের জরিমানা ধরবো, অ্যাটলিস্ট 100 টাকা জরিমানা। ঠিক আছে, ফাইন, সবাই লিখছে ওয়াই। দ্যাট মিনস আপনার ইউনিভার্সিটি লেভেলের। এখন দেখুন, আমি যদি এখানে আপনাদের ছড়া পাঠ করাই, আপনার ভালো লাগবে না, আপনাদের ভালো লাগবে না। আপনার এখানে প্রয়োজন শেখ সাদির কবিতা, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পাই, কামড়ের চোটে বিষ দাঁতে ফুটে বিষ লেগে গেল তাই, ঘুরে ফিরে সে রাত্রি বেচারা ভীষণ ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হাই, জাগে শিওরের আগে, বাপের সে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত, কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে ধ্বংসী কেমন করে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়। দিস ইজ ইমোশন। দেখেন, আমি যখন কবিতাটা আবৃত্তি করলাম, কারো কাছে কিন্তু আনন্দ লাগে নাই, বেদনা লাগছে। আবার পরে আপনার কাছে মনে হচ্ছে না এটা তো মজা আছে। যখন বলছে যে না, কুকুর আসিয়াই এমন কামড় দিল পথিকের পায়, এই যে প্রথম লাইনে আমার রিদম অ্যান্ড ভয়েস আর্টিকুলেশন আপনাকে একটা ইমোশনের জায়গায় নিয়ে গিয়েছি। একেবারে প্রথমে আপনাকে ইমোশনের একটা জায়গায় নিয়ে গেছি, একেবারে প্রথমে। ওকে, মার্শাল্লাহ, অসাধারণ আবৃত্তি স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে, তার বয়স, তার রুচি, তার ট্রেডিশন এবং তার সারাউন্ডিংটা কি। ইউ আর দ্য স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিস। সো আপনার ইউনিভার্সিটিস, বিভিন্ন ইউনিভার্সিটিস থেকে এসেছেন। আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারা কারা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ কে বিলং করেন। একটু কমেন্ট করে একেবারে একটু কষ্ট করে লেখেন তো, দ্রুত লেখেন, একটু ডু ফাস্ট। দেখবো কার সাবান স্লো। আজকে দেখবো বান্টি কে হচ্ছে বান্টি এবং কোন বান্টির সাবান স্লো। ওকে, প্রিমিয়ার ইউনিভার্সিটি, রামু সরকারি কলেজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, থ্যাংক ইউ সো মাচ আকাশ আলী, ইউনিভার্সিটি অফ স্কলার্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বুশরা কবির, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট মিনস কেউ কিন্তু স্লো হতে চায় না। আমরা একটা আমরা কিন্তু লাইভ বইয়ের একটা রাইট অ্যাড দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল কি, এই বান্টি তো সবার তো স্লো কিনা। এই দেখেন, জাস্ট একটা কথা বলা, হিউমার কাজে লাগালাম। এখন সবাই আপনার কেউ বান্টি হতে চাইতেছেন না, সবাই কিন্তু দ্রুত কমেন্ট করে জানালেন যে না, আমার ইউনিভার্সিটি এটা, আমি দ্রুত লিখবো, না লিখলে আমি কিন্তু বান্টি হয়ে যাব। এই দেখেন, একটা প্র্যাকটিক্যাল একটা নলেজ আপনাকে পোস্ট করলাম। দিস ইজ ভেরি সিম্পল আইডিয়া, দিস ইজ দ্য ভেরি সিম্পল আইডিয়া। জাস্ট আপনাকে বললাম, এবং আপনার সবাই কিন্তু তৎপর, ইউ আর সো অ্যাক্টিভ, ইউ আর ক্যাপটিভেটিং হিয়ার। এখন আসেন, এটা হচ্ছে ইমোশনালি অ্যান্ড ইন্টেলেকচুয়াল দুটো কাজ করলাম। প্রথম হচ্ছে ইমোশনালি অ্যাটাচ করলাম কবিতা আবৃত্তি দিয়ে, ইন্টেলেকচুয়ালি আপনি কাজে লাগালাম যে কে কে বান্টি না, বা কে কে বান্টি। তারপরে ভিজুয়াল দেখেন, আমি যখন কথা বলেছি, আমার সামনে একটা ভিজুয়াল যিনি দেখতে পাচ্ছেন আপনারা, দ্য ইম্পর্টেন্স অফ এঙ্গেজিং ইউর অডিয়েন্স ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ভিজুয়ালি। ভাই রাখেন, আমার দিকে তাকান। ঠিক আছে, আপনি আমার চোখের দিকে তাকায় কথা বলেন। আপনি যদি সত্যি অডিয়েন্সকে এঙ্গেজ করতে চান, এই তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ভিজুয়ালি। তাহলে আপনার প্রেজেন্টেশনটা হবে জলি, তাহলে আপনার প্রেজেন্টেশন হবে পারফেক্ট। আপনার আউটকাম থাকতে হবে কিন্তু কিভাবে, এই পরবর্তী স্লাইডে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আশা করি এই স্লাইডে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এঙ্গেজিং করব ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ভিজুয়ালি। আশা করি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, ফাইন। ও, ইডেন কলেজ থেকেও জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আবার ইডেন কলেজের দুলাভাই, ঠিক আছে, আমি কিন্তু ইডেন কলেজের দুলাভাই, কারণ হচ্ছে আমার যে ওয়াইফ, সেও কিন্তু ইডেন কলেজ বিলং করে। থ্যাংক ইউ সো মাচ, দুলাভাই রাখবেন আমাকে। ফাইন, এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি একটু আমরা। কি কম্পোনেন্টস অফ এ জলি প্রেজেন্টেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লেকচারটা, এই স্লাইডটা। কি কম্পোনেন্টস, মেইন থিংস, দ্য প্রিন্সিপালস অফ জলি প্রেজেন্টেশন। একটা জলি প্রেজেন্টেশনের মূল বিষয়টা কি, মূল বিষয়টা কি? একটা একটা জিনিস খুবই সিম্পলি মাথায় রাখবেন, যে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তার অবশ্যই একটা কম্পোনেন্টস থাকবে, কিছু পার্টস থাকবে, কিছু ইঞ্জিনে যেমন পার্টস থাকে,
মানুষের যেমন পার্টস রয়েছে, ঠিক তেমনি প্রেজেন্টেশনের কিছু পার্টস থাকবে, এবং কি কম্পোনেন্টস এর মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্র্যাবিং অ্যাটেনশন। দিস ইজ 5 স্টার থিং, গ্র্যাবিং অ্যাটেনশন, গ্র্যাবিং অ্যাটেনশন। এখন একটা জিনিস আপনারা বলি, সব একদম একদম ভেরি সিম্পল জিনিস। আপনারা জুলাই মুভমেন্ট তো দেখছেন, রাইট? জুলাই আপরাইজিং মুভমেন্ট, সবাই সবাই মোটামুটি সবাই এঙ্গেজ ছিলেন, অংশগ্রহণ করেছেন, রাইট? স্লোগান দিয়েছেন, চ্যান্টিং করেছেন, রাস্তায় নেমেছেন, তাই তো? ওকে, ফাইন। সো আমাকে একটু জানান তো দেখি, জুলাই আপরাইজিং মুভমেন্টে কে কে গেছেন? একটু ইয়ে লেখেন, ইয়া। ইয়া লেখেন, লেখেন ইয়া। ইয়া লিখবেন, ইয়া, ইয়েস না, ওয়াই না, লিখবেন ইয়া। হ্যাঁ, আমি দেখতে চাই। ওকে, ফাইন। জিনি আক্তার, ইয়া 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 ইয়া, রাইট। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওয়াও, স্যালুট টু ইউ, স্যালুট টু ইউ, স্যালুট টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন একটা জিনিস দেখেন, এই যে আমি জাস্ট একটা পার্সোনাল একটা কোয়েশ্চেন করলাম যে জুলাই আপরাইজিং মুভমেন্টে কে কে গিয়েছেন, এবং এই কথাটা কিন্তু আপনার ব্রেনে যায় লাগে নাই, লাগছে আপনার মনে, টাচ করছে আপনার হার্টে, এবং আপনার প্রত্যেকেই তৎপর যে না, যেহেতু আই ওয়াজ ইনভলভ, আই হ্যাভ টু কাম ইন হিয়ার, আই হ্যাভ টু রিপ্লাই হিম। সবাই কিন্তু এখানে রিপ্লাই করে ফেলেছেন। দিস ইজ কল্ড গ্র্যাভিং অ্যাটেনশন। আপনি এমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন, আপনি এমন ভাবে এমন একটা কোয়েশ্চেন দিবেন, এমন একটা কোট বলবেন, এমন একটা গল্প বলবেন, যে গল্পটা তার জীবন নির্ভর, আপনার জীবন না। আপনার কথা এখানে শুনতে অবশ্যই আসছে, কিন্তু তার জীবন নির্ভর হতে হবে, যাতে করে আপনার সেশন শোনার পর, আপনার প্রেজেন্টেশন শোনার পর, আপনার প্রেজেন্টেশন শোনার পর যাতে করে তার জীবনে 1% চেঞ্জ হয়ে যায়। 1%। কত পার্সেন্ট বলুন তো? আরেকবার একটু চেক করে বলুন তো, কত পার্সেন্ট? একবার লিখবেন যে কত পার্সেন্ট। আমি বলছি কিন্তু 1%, আপনারা লিখবেন 1%। হ্যাঁ, বাংলা লিখবেন না, দেখি দেখবো এবার কার হাতে লেখা সুন্দর। ওয়াও, এই যে বুশরা কবির, আপনার হাতের লেখা তো সুন্দর, তো এত সবার তো সুন্দর হাতের লেখা, সবার সুন্দর হাতের লেখা, আপনারা এত সুন্দর লিখেন, জানা ছিল না তো? খুব সুন্দর লেখেন আপনারা তো কম্পিউটারে। ওয়াও, ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা, রিয়াদ ভাইও লিখছে। রিয়াদ ভাই, আপনার হাতের লেখা ভীষণ সুন্দর ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই হাতে লেখা কেমনে শিখলেন আপনি? এত সুন্দর, একদম ওয়েলকাম। মনে হচ্ছে যে কম্পিউটার থেকে লিখতেছেন আপনি, মাশাআল্লাহ। ওকে, ভেরি ফাইন। সো দিস ইজ কল্ড গ্র্যাবিং অ্যাটেনশন। দেখেন তো, আমি কিন্তু অজান্তেই আপনাদের অ্যাটেনশন পেয়ে গিয়েছি, যে আপনারা সবাই তৎপর। ঠিক আছে, এখন দেখেন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা প্রেজেন্টেশনের প্রথম 1 মিনিট। আপনি যখন আপনি যেটা হতে পারে একটা সেশন, সেমিনার, কোন একটা প্রোগ্রাম, এটা আরেকটা জিনিস বলতেছি, এই জলি প্রেজেন্টেশন ফর লাইফ কিন্তু, আমি কিন্তু শুধু ফর্মাল জায়গার কথা বলছি না, আমি ফর্মাল জায়গার কথা বলছি না, কখনো না। আমি আপনার সারা জীবন কোথায় কাজে লাগবে। আপনার প্রথম যে জিনিস হচ্ছে গ্রিটিং এন্ড গ্র্যাবিং অ্যাটেনশন, টেকনিক্স ফর ক্রাফটিং এন্ড এঙ্গেজিং ইন্ট্রোডাকশন। আপনি একটা চমৎকার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন, সেখানে হুকসটা কি থাকতে পারে? কোটস, কোনো কোয়েশ্চেন্স, কোনো স্টোরিজ। আমি একটা স্টোরিও বলছি, একটা কবিতা আবৃত্তিও করে দিয়েছি, সেখানে একটা টেন্স নিয়ে ছন্দ বলেছি। এক যে ছিল টেন্স গুরি, হাঁটতো সে গুরি গুরি, মেয়ে ছিল 3টি তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আবার তাদের ঘরে ঘরে মেয়ে হলো 4টি করে, মনে রাখলে এই ছন্দ, টেন্স নিয়ে আর কখনো লাগবে না মনে দ্বন্দ্ব। ভেরি ফাইন। সো এটা করে কিন্তু আপনি কানেক্টেড হয়ে গিয়েছেন এখানে, যে আপনি যখন একটা বাচ্চাকে টেন্স পড়াবেন, ইজ ফর ইউর লাইফ। আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, যদি আপনি একটা চমৎকার লাইন, দুটো লাইন যখন ছন্দে বলবেন, খুব ভালো লাগবে। যেমন আমি যদি বললাম যে হীরা সরকার কবি নয়, তিনি করেন অভিনয়, দুটো লাইন, দুটো ছন্দ, দুটো রিদম, রিয়েলি রিয়েলি নাইস। ডু ইউ লাভ ইট? আই থিঙ্ক ইউ শুড লাভ ইট, ইউ ডু লাভ ইট, আই ডু লাভ ইট, আমি অবশ্যই এটাকে ভালোবাসি। এখন প্রথমেই আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করতে হবে, সেটাকে বলা হয় রেপো। র্যাপো মানে সম্পর্ক, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এবং ক্রেডিবিলিটি, যে আপনাকে তারা বিশ্বাস করবে যে না, আমি আজকের এই সেশনে এই লোকের পাশে বসেছি, মানে আমার লাইফে 1%, অনলি 1% হলেও ভ্যালু অ্যাড হবে, অনলি 1% হলেও ভ্যালু অ্যাড হবে। আমি কেন সময় ওয়েস্ট করবো ভাই? আমার কি সময়ের দাম নাই? ওই কিরে, ওই কিরে, অবশ্যই সময়ের দাম আছে। সো আপনার লাইফে ওই ব্যক্তি কতটুকু আপনি ওই ব্যক্তিকে কতটুকু রিলাই করবেন, কতটুকু ডিপেন্ড অন হবেন,
কতটুকু কাউন্ট অন হবেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি। ইটস মাই টার্ন, ওয়েট। ক্রেডিবিলিটি পড়ে রয়েছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। আমি অলরেডি আপনাদের সাথে কানেক্ট হয়ে গিয়েছি, অলরেডি কানেক্ট হয়ে গিয়েছি। এখন একটা জিনিস আপনারা কমেন্ট করে জানান তো, আপনাদের প্রত্যেককেই বন্ধুরা ভালোবেসে বা মজা করে কি নামে ডাকে? সবাই লিখবেন। অ্যান্ড ডেফিনেটলি রিয়াদ ভাইও লিখবেন যে আপনাকে বন্ধুরা মজা করে ঠাট্টা করে কোন একটা হাসি তামাশায় কি বলে ডাকে, একটু লেখেন কি বলে ডাকে। ওকে ওকে, একজন লিখেছেন স্পাইডারম্যান, ওয়াও ফাইন। একজন লিখেছে জিনিয়াস। ওকে, বাকিদের কি অবস্থা? ওকে, হিরো। একজন লিখেছে আবুল, আচ্ছা, ভেরি ফাইন। তারপরে কি লিখেছে? মাইকেল জ্যাকসন, ওয়াও, ভেরি নাইস। আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ মাইকেল জ্যাকসন, আই এম রিয়েলি আ বিগ ফ্যান, রিয়েলি রিয়েলি, নো ডাউট, নো ডাউট। ওকে ওকে, বলদ, ওহো, ইটস ভেরি ব্যাড। তাসনিম, ওকে ফাইন। ওকে, আদিবাকে বলা হয় পাগল। ওকে, ভেরি ফাইন। দ্যাট মিনস আপনাদের প্রত্যেকেরই। ওকে, বুশরা কবির লিখেছে মনি, ওয়ান্ডারফুল, বিউটিফুল, বিউটিফুল নেম। ওকে, ফনি, মনসা, ক্যাকটাস। ওকে ওকে ওকে, ভেরি ফাইন। এখন দেখেন, মানুষের কিন্তু প্রত্যেকের একটা পার্সপেক্টিভ রয়েছে আপনার সম্পর্কে। এখন আপনি মানুষের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, এটাকে আসলে আপনি ফনি মানুষ হবেন, নাকি ফিলোসফার হবেন, না পাগল হবেন, না আবুল হবেন, নাকি স্পাইডারম্যান হবেন? ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনালিটি অ্যান্ড ইউর প্রেজেন্টেশন। আপনি যখন সুন্দর করে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, ডেফিনেটলি তার একটা চমৎকার ফিল পাবে, আগুন ফিল পাবে। দ্যাট ইজ দ্য থিং। এই দেখেন, আমি কিন্তু আরেকবার আপনাদের কিন্তু ক্রেডিবিলিটি অর্জন করে ফেলেছি, কানেক্ট করে ফেলেছি সবার সাথে, যে না, আমি কিন্তু এখন আপনারা মনের অজান্তে কিন্তু আপনাদের গোপন খবর বলে দিলেন। হ্যাঁ, সিক্রেট বলে দিলেন যে আপনাদের আসলে কি বলে ডাকে। হ্যাঁ, ঠিক আছে। যেমন লেখছে, ওরা কে লেখছে আমি নাম বলবো না এখন। কেউ বলছে মাইকেল জ্যাকসন বলে ডাকে, কেউ বলছে বলদ বলে ডাকে, কেউ বলছে পাগল বলে ডাকে, কেউ বলছে ফনি মনসা বলে ডাকে। হ্যাঁ, দিস ইজ দ্য থিং। আপনি একজন স্পিকার হিসাবে, একজন প্রেজেন্টার হিসাবে তার ব্যক্তিগত কিছু তথ্য আপনি কানেক্ট করে ফেলবেন। দিস ইজ দ্য থিং। এটাই আপনার প্রয়োজন, এটা আপনার হুকস। এইভাবে আপনি কোনো চিন্তা করেছেন? আমি কিন্তু আপনাকে কোনো কোয়েশ্চেন করি নাই, কোনো কিছু জানতে চাই নাই, আপনার পাশে বসি নাই। এমনকি কারোর সাথে আমার ব্যক্তিগত জীবনে কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। এখানে যে আমরা আছি, কারোর সাথেই না, নেভার এভার। এবং আপনারা জেনে ভীষণ খুশি হবেন, ভীষণ আনন্দিত হবেন, জীবনের প্রথম আপনাদের সাথে আমার চ্যাটিং হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে। কিন্তু এই গল্পর ছলে কথা বলে বলে আমরা দলে দলে শিখে ফেলছি জলি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ইজ লাইফ, লাইফ ইজ প্রেজেন্টেশন, life is presentation, presentation is life. And don't forget that you are you have come from heaven. আমরা প্রত্যেকে আমরা কিন্তু হেভেন থেকে এসেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন, একটা চমৎকার শুরু, একটা চমৎকার শেষ, এবং মিডল, বিগিনিং, মিডল, এন্ড। কেন গুরুত্বপূর্ণ? ওয়াই? কেন গুরুত্বপূর্ণ? শুরুটা গুরুত্বপূর্ণ 70%, এবং শেষ গুরুত্বপূর্ণ হচ্ছে 30%, এবং মিডল হচ্ছে নিজেকে উপস্থাপন করা, কানেক্ট করা। আপনি প্রথম এমন কিছু দিয়ে শুরু করবেন, কোন একটা গল্প হচ্ছে, হতে পারে মাসির সাথে, হতে পারে পিসির সাথে, হতে পারে দুলাভাইয়ের সাথে, হ্যাঁ, হতে পারে শিলিকার সাথে। আপনি যে সিচুয়েশনে আছেন, হতে পারে আপনার শ্বশুর বাড়ি, আপনি যে যে সিচুয়েশনে আছেন, আগে আপনার অডিয়েন্সকে বুঝবেন যে আসলে অডিয়েন্স কোন মুডে আছে, তাদের মুডটা কি, হোয়াটস দেয়ার মুড, তারা কোন মুডে আছে। তারপর আপনার জলিনেসটাকে ঢেলে দেন, ঠান্ডার তেলের মতো ঢেলে দেন, ঠিক আছে? তারপর দেখবেন যে নো, ইটস ওয়ার্কিং, ওয়াও, ইটস ওয়ার্কিং। দ্য ভেরি ফার্স্ট থিং ইজ, আজকের পর থেকে যেটা করবেন, প্রত্যেকেই প্রত্যেকেই গ্রিটিংস দিয়ে শুরু করবেন। গ্রিটিংস, একটা কেমন গ্রিটিংস? কানেক্টিভিটি, নেটওয়ার্কিং এর জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সালাম। দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা, অথবা আপনার যে আপনি যদি অন্য ধর্মের অবলম্বী হন, আপনার গ্রিটিংসটা ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ওয়ান্ডারফুল থিং। আপনি একটা রিক্সাওয়ালাকে আসসালামু আলাইকুম দিবেন, সালাম দিবেন, তার ভিতরে একটা পজিটিভিটি কাজ করবে, এবং দেখবেন সে রুক্ষ ব্যবহার করবে না, রুড ব্যবহার করবে না। এবং সে যদি সিগারেট আনতে থাকে, সে সিগারেট সঙ্গে সঙ্গে ফেলে দিবে। কালকে করে দেখেন আপনি, ইটস মাই চ্যালেঞ্জ, আই ক্যান গ্যারান্টি ইউ। আপনি একটা রিক্সাওয়ালার সাথে যখন সাক্ষাৎ করে, প্রথমে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম মামা। তারপর বলবেন, মামা ভালো আছেন মামা, আমি এখানে মামা একটু টিএসি দিতে চাই। উঠলেন,
ভাড়া পুরালেন, ঠিক আছে, তারপর দেখবেন ডিফারেন্ট একটা ভাইব পাবেন আপনি, এবং তার সাথে একটা র্যাপও বিল্ডিং করার চেষ্টা করে। তাকে বলবো, মামা আপনার দেশে বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন আছে? এই যে আপনি তার সাথে জাস্ট দুই একটা কোয়েশ্চেন করে র্যাপও বিল্ডিং করে ফেললেন, দিস ইজ কল্ড বিগিনিং। ইটস আ বিগিনিং, জলদি প্রেজেন্টেশন উইথ আ রিক্সা পুলার। এখন আপনার কোয়েশ্চেন রাখতে পারে, ভাই রিক্সা পুলার আমার জীবনে কাজে লাগবে। ইয়েস, ডেফিনেটলি, সবাই আপনার গুরুত্বপূর্ণ, আপনি একজন। তারপর সেকেন্ড থিং, আপনি খাবার খেতে গিয়েছেন কোনো একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে যাওয়ার পরে সবার প্রথম ওয়েটারকে ডাক দিবেন, ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ার নাম কি? জানলেন যে নাম হচ্ছে হীরা, ওকে, হীরা ভাই আমাদের আজকে এই খাবারটা দেন। এখন আপনি তারপরে যখন সে খাবারটা নিয়ে আসবে, তারপর আপনি ধরেন আপনার একটা অতিরিক্ত দই প্রয়োজন, তো ডিজার্ট প্রয়োজন, অন্য একটা আইটেম প্রয়োজন, এই নাম নিয়ে রাখবেন, এই হীরা ভাই একটু এদিকে আসেন। যখন আপনি তার নাম ধরে ডাকবেন, আপনি কি জানেন মানুষের নাম ধরে ডাকলে সে তার কাজের, মানে সে তার স্পিড, যে তার পাওয়ার, তার যে এনার্জি, এটা 3 গুণ বেড়ে যায়। এখন চিন্তা করে দেখেন, যেমন এখানে আমার সাথে যারা আজকে কানেক্ট হয়েছেন, তাদের মধ্যে ধরুন রাকিব সাহেব, কবির হুসাইন, সুমন আলী, মেহরাব ইমন, হ্যাঁ প্রত্যেক হাওলাদার, আচ্ছা আরো অনেকে রয়েছে, সাইদা বুশরা রয়েছেন, তাসনিম রয়েছেন, জিনিয়া রয়েছেন। ধরেন আপনাদের নাম ধরে রাখলাম আমি, এটা আমি আপনাদের নাম ধরলাম না, আপনাদের মধ্যে কিন্তু পজিটিভ ফিল হয়েছে, ইয়েস অর নো, আনসার দেন। যাদের নাম দেখেছি আপনারা সবাই সবাই আনসার দিবেন যে আসলে আপনাদের পজিটিভ লাগছে কিনা, মানে ভালো লাগছে কিনা, যে একবার আপনাদের নাম ধরে রাখলাম কিন্তু। তাসনিম ইয়েস, রাকিবুল ইয়েস, সাইদা বুশরা ইয়েস, সুমন শো, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। এখন ধরেন এই নামগুলো না ধরে যদি আমি দেখতাম, এই স্পাইডারম্যান, এই জিনিয়াস, এই হিরো, এই বলদ, এই আবুল, আপনার কি লাগতো? ভাল লাগতো না কিন্তু। Yes, of course. So the thing is, you have to make, you have to state a nice beginning, একটা wonderful beginning, যে বিগিনিংটা, যে শুরুটা সবাই মনে রাখতে পারবে। সবাই দেখেন, আমি কিন্তু আপনাদের কাউকে ডাকি নাই, এই পাগল, হে বলদ, হে জিনিয়াস, না, আমি আপনাদের নিজের নাম ধরে ডেকেছি। মানুষের মোস্ট পাওয়ারফুল এনার্জি আসে নিজের নাম ধরে কেউ ডাকলে, নিজের নাম ধরে কেউ কাজ করতে দিলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের নাম মনে রাখা। নাজিয়া নাম মনে রাখার পর আপনি তাকে, তার সাথে একটা র্যাপো বিল্ডিং করে ফেলছেন অলরেডি, কিন্তু চমৎকার র্যাপো বিল্ডিং হয়েছেন, তাকে আপনি দিয়ে সবকিছু করতে পারবেন। আপনি জাস্ট এই জিনিসটা অ্যাপ্লাই করবেন উইথ আ রিক্সা পুলার, উইথ রেস্টুরেন্ট ওয়াটার বয়। আর একটা জিনিস জানেন, আপনারা ওয়াটার বয় আছে কিন্তু ওয়াটার গার্ল নাই। আপনারা কি জানেন, কখনো শুনছেন ওয়াটার গার্ল? আমি জানি না শুনছেন কিনা। আপনারা কি কখনো শুনছেন যে ওয়াটার গার্ল আছে, ওয়াটার বয় আছে কিন্তু ওয়াটার গার্ল কিন্তু নাই? নো, yes, I don't know why actually. I have been teaching English in nearly 10 years. Actually, I'm an English teacher. Phonetics নিয়ে কাজ করি, স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি, প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি, কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করছি। বাট আমি কোথাও খুঁজে পাই নাই যে ওয়াটার গার্ল, আমি কোথাও খুঁজে পাই নাই উইমেন গো, লেখা আছে ম্যাঙ্গো, আমি জানি না। ম্যাঙ্গো আছে মানে ম্যান গো আছে, উইমেন গো নাই, কেন জানি না আমি, এখানে নারী নাই, উইমেন গো নাই, কি আছে ম্যান গো, ম্যাঙ্গো। হ্যাঁ, ইটস এ ফান ফ্যাক্ট, ডেফিনেটলি ফান ফ্যাক্ট, বাট নাই। যেমন ধরেন কোথাও দেখবেন না যে আসলে, হ্যাঁ জেন্টেলম্যান ফিঙ্গার, পুরো কোথাও নাই, পৃথিবীতে কোথাও পুরো শব্দ নাই যে জেন্টেলম্যান ফিঙ্গার। আছে কি? আপনি বলুন তো কি ফিঙ্গার আছে, আপনি একটু কমেন্ট করে জানান তো। জেন্টেলম্যান ফিঙ্গার নাই কিন্তু কি ফিঙ্গার আছে জানান, একটু জানান। আমি এটা আপনাদের কাছে জানতে চাই আসলে কি ফিঙ্গার আছে। ইয়া, ফাইন, জাস্ট রেসপন্স মি, লেডিস ফিঙ্গার, রাইট, লেডিস ফিঙ্গার, সবজির নাম, ঠিক আছে, লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার, রাইট, রাইট। ওকে, ইটস ফান ফ্যাক্ট, ইটস ফান ফ্যাক্ট, রিয়েলি ফান ফ্যাক্ট। এটা সিরিয়াস আলোচনা ছিল না কিন্তু, ঠিক আছে, এটা সিরিয়াস আলোচনা ছিল। চমৎকার একটা বিগিনিং দেওয়ার পর আপনার একটা মিডল, এখানে আপনি আপনার মনের মাধুরী দিয়ে তার কথা শুনতে হবে। ইয়েস, ইয়েস, আপনি বলবেন। আমরা জলি প্রেজেন্টার মানে শুধু আপনি কিন্তু বলবেন তা নয়, তার কথা শুনতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সেশনের মধ্যে আমি আপনাদের অনেক কথা শুনে ফেলেছি, কিন্তু অনেক কথা আমি কিন্তু রিসিভ করে ফেলেছি। কিভাবে? এই যে আপনাকে আমি কোয়েশ্চেন করেছি, তারপর আমাকে আনসার দিয়েছেন, আপনাদের নিজেদের নাম বলেছেন, তারপরে আপনাদের কোন কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন, কারা কারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা কোন ট্রেডিশনে আছেন, কোন প্লেসে আছেন, আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি কখনো কিন্তু সরাসরি জিজ্ঞাসা করি নাই, বরং ধাপে ধাপে একটা ওয়েভের মধ্য দিয়ে, একটা ঢেউয়ের মধ্য দিয়ে, কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু সেটা রিসিভ করে ফেলেছি।
একজন ভালো প্রেজেন্টার একটা মাল্টিটাস্কিং কাজ করতে পারবে, এটা হচ্ছে সেই কাজ। তাকে ইমোশনালি অনেক স্ট্রং থাকতে হবে, ইন্টেলেকচুয়ালি অনেক বেশি প্রখর থাকতে হবে, এবং ডেফিনেটলি তার মধ্যে হিউমার থাকতে হবে, মজা থাকতে হবে, এবং সে যাতে করে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস বর্তমান কোন ট্রেন্ডি জিনিসের সাথে মিশাইতে পারে। এখন বলেন তো আমি কোন ট্রেন্ডি শব্দ ব্যবহার করেছি আজকের ক্লাসে? কোন ট্রেন্ড চলতেছে? প্রচুর চলতেছে। এখন বলেন, আপনারা কমেন্ট করে জানান, আমি প্রত্যেকের কমেন্ট পড়তে চাই। ইয়েস, তাসনিম, তাসনিম ইজ সান্ডা, মেহরাব ইজ সান্ডা। ওকে, তাহলে সান্ডা, সান্ডা, সুমন সান্ডা, আদিবা সান্ডা, আবির সান্ডা। ওকে, ওকে, ওই কিরে, ওকে, ওই অভিরূপ, ওই কিরে সান্ডা, ওকে, ওই কিরে সান্ডা, রাইট, দিস ইজ দ্যাট থিং। ও ও ও, আপনারা সান্ডা না, সরি সরি, এক্সট্রিমলি সরি, আপনারা সান্ডা না, ভুলে গেছি, মানে আপনাদের নাম বলতে সান্ডা চলে আসছে। সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, প্লিজ প্লিজ প্লিজ। আমি বুঝতে পারি নাই, আপনাদের সান্ডা ডেকে ফেলছি। দিস ইজ দ্য থিং, লাইফ ইজ কালারফুল। যখন আপনি একটা পজিটিভ মানুষের সাথে মিশবেন, আপনার চারদিকে শুধু পজিটিভিটি বের হবে। আর ধরেন পাশে বাড়ি আন্টি, হুম, জানি আপনার মেয়ে কেমন, ভাবি আমি তো চিনি আপনার মেয়ে কেমন, দেখি তো এই অবস্থা সেই অবস্থা, না কিছু করতে পারবে না, নেগেটিভ। জাস্ট ট্রাই টু সে গুড বাই, বিল্ড আপ ইউর ওন পার্সোনালিটি। আপনি জানেন না কেউ আপনাকে ফলো করছে, ইউ ডোন্ট নো সামওয়ান ইজ ফলোইং ইউ। আপনাকে কেউ ফলো করছে, সামওয়ান ইজ ফলোইং ইউ। মেবি ইটস ইউর জুনিয়র, মেবি ইটস ইউর সিনিয়র, মেবি ইটস ইউর ফ্যামিলি মেম্বার, আর এনিওয়ান, এনিওয়ান। সুতরাং আপনার ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি কিভাবে চালাবেন, কি ধরনের পোস্ট দিবেন, এটা কিন্তু জলি প্রেজেন্টেশনের একটা অংশ। আমি আবার বলছি, আপনি যে সোশ্যাল মিডিয়া চালাবেন, যে ধরনের পোস্ট দিবেন, যে ধরনের লেখা লিখবেন, এগুলো আপনার জলি প্রেজেন্টেশনের অংশ, আপনার জীবনের অংশ। আপনি যখন দেখবে যে কেউ যদি আপনার একটা একে ফান পোস্ট দেয়, সারাদিন মিম মিম মিম, ভাই, ওকে মানুষ ওইভাবে একসেপ্ট করবে না। আর আপনি দেখেন, প্রতিদিন 2-3 লাইন করে লেখেন, প্রত্যেক দিন একটা কথা বলি, মনে রাখবেন, জলি প্রেজেন্টেশন শুধু কথা বলো না, কথা লিখাও। আপনি লিখতে হবে, এবং সেটা চমৎকার একটা এন্ডিং থাকবে, প্রশ্ন দিয়ে এন্ডিং করতে পারেন। আপনাদের কি মতামত? আপনারা কি ভাবছেন এই ব্যাপারে? আপনার মতামত কি এই ব্যাপারে? আপনার মতামত জানতে চাই। ভ্যারিয়াস টাইপস অফ থিংস। সো বিগিনিং একটা হুক দিয়ে শুরু হবে, দেন মিডল আপনি রেপো বিল্ডিং, প্রশ্ন জিজ্ঞাসা শুনবেন। আমাদের শোনায় সমস্যা আছে, ঠিক আছে, অনেক সমস্যা আমাদের। তো আপনি চমৎকার ভাবে শুনতে হবে, পারফেক্টলি শুনতে হবে, হিউমার দিয়ে, মজা দিয়ে, ফান দিয়ে, কমেডি দিয়ে, অথবা কোনো একটা ইন্টেলেকচুয়াল বিষয় দিয়ে, অথবা কোনো একটা ইমোশনাল জায়গাকে সেট করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এন্ড এন্ডিং তো বুঝতে পেরেছি, এন্ডিং একটা কিন্তু ওয়াও ফিলিং দিতে হবে। দিস ইজ ভেরি, সো প্রেজেন্টেশনের একটা চমৎকার পার্ট হচ্ছে স্টোরি টেলিং। আপনি গল্প বলবেন, রিদম দিয়ে কমিউনিকেশন করবেন, স্টোরি টেলিং দিয়ে। একটা স্টোরি টেলিং দিয়ে শুরু করলেন, রিদমটা রাখলেন, সেই রিদমটা যাতে করে মানুষের মনের ভিতরে হুক করে, যাতে করে তারা বলতে পারে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। ধরে একটা গানের, কোন একটা গান ছন্দর কোন একটা অনুষ্ঠানে আপনাকে ডাকা হলো, আপনি প্রেজেন্টার। আপনি যেখানে যেয়ে যদি বলেন যে ভাই, একটা একদম মনমরা মনমরা ভাবে বলতেছেন, ঠিক আছে, মনমরা ভাবে বলতেছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, বাড়াতে চাই না কথা, চলে আসলাম মঞ্চে। আজকে মঞ্চে এখন এই মুহূর্তে ডেকে নেব বুশরাকে, বুশরা আমাদের গান শোনাবে। নো, দিস ইজ নট দ্য থিং। আপনি দেখবেন, ধরেন আপনি একটা চমৎকার একটা ভাইবপূর্ণ একটা প্রোগ্রামে, ভাইব্রেন্ট একটা প্রোগ্রামে গিয়েছেন, তারপরে ভয়েস ঠিক নাই, স্টোরি টেলিং ঠিক নাই, কমিউনিকেশনটা পারফেক্ট হবে না। কমিউনিকেশন পারফেক্ট করার জন্য আপনার ভয়েস থাকতে হবে, রিদম থাকতে হবে, এবং ডেফিনেটলি কমিউনিকেশন পারফেক্ট করার জন্য র্যাপো বিল্ডিং করতে হবে। স্টোরি টেলিং এবং কমিউনিকেশন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি গুরুত্বপূর্ণ দেখেন, কি আছে নেক্সট টাইম, ইজ ইউর ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ causes to emphasize your key points. আপনার ভয়েস, হ্যাঁ, আপনি জানেন না আপনার ভয়েস যে কত প্রকার হতে পারে, কত রিদম
কত রিদম, আপনার ভয়েস যে কি মনে আসি, আপনি যে আসলে ব্লেসড, আপনারা আসলে ব্লেসড। আমরা আসলে হিউম্যান বিং, আমরা যারা কথা বলতে পারি, আমরা যারা বুবা না, দেখেন প্রাণীদের থেকে আমরা কত কত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কত পরিমাণ সৌভাগ্যবান, আমরা কত পরিমাণ সৌভাগ্যবান, আমরা কথা বলতে পারছি। কথায় জাদু, কথায় মধু, কথায় আছে বিষ। আর আবার বলছি, কথায় জাদু, কথায় মধু, কথায় আছে বিষ। সুতরাং আপনি যখন যে কথা বলেন না কেন, সেটার ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, পজেস টু এমফাসাইজ দ্য পয়েন্টস। কেউ কেউ দেখি যে হাত সামনে রাখে, হ্যাঁ, কেউ কেউ দেখি কথা বলে হাত সামনে রাখে, এরকম রাখে, কেউ হাত পেছনে রাখে। আমার মনে হয় কিরে ভাই, ও কি সন্ত্রাস নাকি, টেররিস্ট নাকি, হাত পিছনে রাখছে কেন? আবার কেউ সামনে হাত রাখে। আর দেখবেন যে কেউ কেউ দেখবেন যে অনেক ছেলে পেলে দেখেন, সাংবাদিকদের সামনে দেখবেন অনেক চমৎকার বড় একটা, এই তো নিউজ পেপারে চলে আসছে, সামনে হাত দিয়ে কি নিয়ে ধরা পড়ছে, সবজি নিয়ে ধরা পড়ছে। কিরে ভাই, সবজি নিয়ে ধরা পড়লে সামনে হাত দেয়, সন্ত্রাস হলে পিছনে হাত দেয়। আপনি যখন চমৎকার প্রেজেন্টার, আপনার হাত থাকবে ওপেন, এটা বলে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। ওপেন বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে? ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা দেখেন ওপি লিখেন, ওপি, ওপি লিখলে আমি বুঝবো যে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। সবার প্রথম কার কমেন্টটা পড়তে যাচ্ছি, দেখি কে কে বান্টির মতো স্লো। ওকে, তাসনিম, ওকে ওকে, সবাই সবাই লিখে ফেলেছে, ওয়াও ওয়ান্ডারফুল, আপনারা এত একটি টিম, মাশাআল্লাহ, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। এখন দেখেন ভয়েস, নাও আই এম গোইং টু টক অ্যাবাউট ভয়েস। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাড়াতে চায় না কথা, ফিরে এলাম খেলার জগতে। আজকে যে খেলাটি আমরা উপভোগ করছি, বাংলাদেশের চমৎকার একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা কমেন্টেটরের ভয়েস না। কমেন্টেটরের ভয়েস এমন হবে না, এটা রেডিও জকির ভয়েস, আর যে ভয়েস হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাড়াতে চায় না কথা, এখন ঠিক বাজে 9টা 52, 9টা 52 আমার সাথে কিন্তু হাজির হয়েছে কিছু চমৎকার মানুষ, এবং যাদের সাথে আমি কিন্তু চমৎকার আড্ডা দিচ্ছি। সরি ফর দ্যাট। এটা হচ্ছে তার রেডিও জকির ভয়েস। কিন্তু আপনি যখন একটা, ইয়েস, ওপেন মাইন্ডেড, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন খেলার মাঠে প্রেজেন্টেশন দিবেন, তখন আপনার ভয়েস থাকবে ডিফারেন্ট, ঠিক আছে, একদম ডিফারেন্ট ভয়েস থাকবে। আপনাকে ইন ডিটেল বলতে হবে। অসাধারণ, এই মুহূর্তে কিন্তু রাফিয়ার কাছে বল, রাফিয়া থেকে শিবলি, শিবলির কাছে সুমাইয়া, সুমাইয়ার কাছ থেকে সাদিয়া চমৎকার একটা পাস করেছে, সেখানে থেকে ড্রিবলিং করে তাসনিমের কাছে এগিয়ে দিয়েছে। সেখানে রয়েছে জিনিয়াস, সে কিন্তু গত ম্যাচে কিন্তু দুটি গোল করেছিল, এবার কিন্তু বল চলে গেছে রিয়াদের কাছে, চমৎকার একটি হ্যান্ড। এবং এই মুহূর্তে কিন্তু টান টান একটা উত্তেজনা, দুই পাশে দুই দল, খেলার নাম ফুটবল, হাড্ডে হাড্ডে একটি লড়াই কিন্তু চলছে, বাঘে সিংহে লড়াই আমরা দেখতে পাচ্ছি। এবং চার্লস গোমেজের কাছে বল, বুশরা, বুশরাকে ফাতেমা, এবার ইফতি, এবার ইসরাত তোমা, এবং জান্নাতুল, এবং গোল, গোল 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 গোল। দিস ইজ ইউর ভয়েস ফর কমেন্ট্রি। সো আপনার ভয়েসটা সবাইকে জাগায় তুলবে। কিরে ভাই, কি হয়েছে? হ্যাঁ, ওই কিরে, কি হয়েছে? দিস ইজ দ্য থিং। এখন ধরেন একটা বিটিভির সংবাদ, কোন সাংবাদিক মানে মনে হচ্ছে কেমন দেন, আবার বলতেছেন যে আসসালামু আলাইকুম, একটি শোক সংবাদ, আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্তেকাল ফরমায়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে কি, ইয়েস, এটা শোক সংবাদ, এটা একটা শোক সংবাদ। এখন ধরেন এটাকে যদি আপনার হোসাম প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। এখন ধরেন এটাকে যদি আপনি ফুটবল খেলার মাঠে বলেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার খেলা হচ্ছে দেখতে পাচ্ছি, আহ সামিয়ার কাছে বল, সামিয়ার থেকে রবিউল, রবিউল থেকে রিয়াদ, রিয়াদ থেকে সুমনা, সুমনা থেকে বুশরা, বুশরা থেকে শিবলি, শিবলি থেকে তাসনিম, জিনিয়া, জিনিয়া কিন্তু একটা চমৎকার হ্যাট করেছে, এবং গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, গোল হলো, হ্যাঁ গোল হয়ে গেল, কিন্তু দর্শক দেখুন, দেখছেন দর্শক, একটা গোল কিন্তু হয়ে গেল। এবং দেখতে পাচ্ছি আবাহনী 1 এবং মোহামেডান 0। না, দিস ইজ নট দ্য রিয়েল ভয়েস। দর্শক আপনারা রেখে চলে যাবে, দৌড় দৌড়, কি ভাই, এখানে কেউ শোক সংবাদ গাচ্ছে নাকি? ভেরি ফাইন, আই ডোন্ট নো ওয়াই, হোয়াট হ্যাপেন্ড, আই ডোন্ট নো। সো ইউর ভয়েস ম্যাটার্স। আপনি জলি প্রেজেন্টার, আপনি জলি প্রেজেন্টেশন দিবেন, আপনার ভয়েসের একটা আর্টিকুলেশন থাকবে। যেমন ধরেন আমাদের এলাকায় কেউ মারা গেল, সেই ধরেন আমার কেউ মারা গিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মিরপুর 10 গ্রামের নিবাসী, বা মিরপুর, মিরপুর 10 বা মিরপুর গ্রাম দিলাম, হ্যাঁ মিরপুর একটা গ্রামের নাম, মিরপুর গ্রামের নিবাসী, মিরপুর গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ হীরা সরকার গতকাল রাত 3 ঘটিকার সময়, গতকাল রাত
3 ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই ধরনের টুন, ওই টুনটা ইম্পর্টেন্ট। ইয়া রাকিব, থ্যাংক ইউ সো মাচ। জামালপুর, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এখন ধরেন এটা হচ্ছে ওই ধরনের টুন। এখন আপনি যদি আপনার নিজের টুনটা এই টুনটা যদি আপনি ধরেন, একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, রাজনৈতিক বক্তব্য, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমি এইবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমার মার্কা হচ্ছে কাপ মার্কা। এই কাপ মার্কায় দিলে বুট, সাথে থাকবে দেশের দুধ। 1 2 3 কাপ মার্কায় বুট দিন। 4 5 6 কাপ মার্কা হবে জয়। নো, this is not the perfect voice for a political person, a political guy. So political voice হবে different, এটা গরু গম্ভীর। ভেবে চিনতে হাতটাকে একটু ওয়েভ করে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মঞ্চ আলোকিত করার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকার সূর্য সন্তান, ঢাকার রাজপথের রাজপুরুষ, দীর্ঘদিন থেকে রাজনীতি করা একজন সদযোগ্যবান ব্যক্তি, আমার আপনার সবার প্রিয়, আমার রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক নেতা জনাব মুহাম্মদ মেহরাব ইমন। এই মুহূর্তে মঞ্চ আলোকিত করবেন জনাব মোহাম্মদ মেহরাব হোসেন ইমন। ইমন ভাই এগিয়ে চলো, ভাই আছি তোমার সাথে। ইমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ইমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দিস ইজ দ্য থিং। আপনার ভয়েসটা, আর্টিকুলেশনটা এক একটা এক এক রকম হবে, যাতে করে আপনার ভয়েসের একটা ভ্যালিউ থাকে, একটা ভ্যালিউ থাকে। আপনারা এটা পর্যন্ত বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝেন লিখবেন ওয়াও, লিখবেন ওয়াও। এখন লিখেন ওয়াও, আমি যেটা বলতে পারছি এটা লিখেন ওয়াও, ইয়েস না ইয়া ওয়াও। বুঝতে পেরেছেন কিনা? ওয়াও লিখবেন। ইয়া ইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ও, আই লাভ ইট, আই লাভ ইট, আই লাভ ইট। ইউ আর সো অ্যাক্টিভ, ইউ আর সো অ্যাক্টিভ। আপনি এত ভালো কেন ভাই? এত ভালো কেন? মাশাআল্লাহ, এত ভালো কেন আপনারা? থ্যাংক ইউ সো মাচ। সো বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, আমি বলে দিয়েছি। এন্ড পজিটিভ এমফাসাইজ দ্য কি পয়েন্টস। আমার কি পয়েন্টস থেকে একদম সরে যায় নাই। আমি আজকে যে প্রেজেন্টেশন ফর লাইফ, আমি ওই যে মেইন পয়েন্ট, ওইখান থেকে কিন্তু আমি সরে যাই নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার যে মেইন পয়েন্ট ছিল জলি প্রেজেন্টেশন ফর লাইফ, আমি এক বিন্দু আমি বিচ্যুত হই নাই, বরং প্রথম থেকে এখন পর্যন্ত যে ধারা, যে নীতিমালায় আমি চলছি, আমি বারবার বলছি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, আপনার ভয়েস প্রয়োজন, আপনার ইমফোসাইজ করতে হবে মেন পয়েন্টে। মেন পয়েন্টে যখন আপনি ইমফোসাইজ করতে পারবেন গো, তখনই কিন্তু আপনার সকল মানুষ কিন্তু কানেক্ট হয়ে যাবে। যদি মানুষকে কানেক্ট করতে চান, মানুষকে আপন করতে চান, মানুষকে বুকের কাছে টানতে চান, আপনার ভয়েস প্রয়োজন। যত সুন্দর ভয়েস আর্টিকুলেশন আপনি দিতে পারবেন, যত সুন্দর রিদমিক দিতে পারবেন, তখনই দেখবেন মানুষ আপনার জন্য পাগল হয়ে গিয়েছে, আপনার সেশন ভালো লাগছে, আপনার কথা ভালো লাগছে। কারণ যদি মন খারাপ থাকে আপনাকে কল দিবে, জলি প্রেজেন্টার ভাই আপনার 2টা কথা শুনতে চাই গো ভাই, বলেন বলেন 2টা কথা বলেন গো, হৃদয়টা জুড়ে যাক আমার। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং। সো ভয়েস থাকতে হবে ডিফারেন্ট, ডিফারেন্ট একটা জিনিস থাকতে হবে। Really, so it's really jolly, it's really jolly. Life is full of jolly. Life is beautiful. ঠিক আছে? ভয়েস ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এক এক সময় আপনাকে এক এক ভয়েস ব্যবহার করতে হবে। কখনো আপনাকে রিদম ডাউন থাকবে, কখনো আপ থাকবে, কখনো ঢেউ খেলা থাকবে। এটা হচ্ছে একটা নদীর মতো, সাগরের মতো। কক্সবাজার, কে কে কক্সবাজার গিয়েছেন হাত তুলেন তো, বা বলেন তো ইয়া, বলেন ইয়া। কক্সবাজার কে কে গিয়েছেন? একটা চমৎকার জিনিস শেয়ার করবে এখন। ইয়া, ফাইন। ফাতেমা ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে গিয়েছেন? আদিবা, চিনিয়া, ইয়েস, ফ্যান্টাস্টিক। আর কে কে গিয়েছেন? একটু কমেন্ট করে জানান যে কক্সবাজারে গিয়েছেন। ভেরি ফাইন, কক্সবাজারে গিয়েছেন। ওয়াও, তার আপনার ঘুমান নাই। রাকিব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের নাম ধরে ডাকলাম, মন কিছু নিয়েন না, ঠিক আছে? আর কি দেখো, হ্যাঁ গান আছে না, কবে তুমি নাম ধরে ডাকবে, হ্যাঁ নাম ধরে ডাকলাম, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। নাও লেটস সি ম্যানেজিং questions and interruption. This is the most important part
কক্সবাজার আমার ইম্পর্টেন্ট পার্ট না, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কোয়েশ্চেন্স এবং ইন্টারাকশন। আমি যখন সেশন নিব ভাই, আমি যখন সেশন নিব, যখন সেশন নিয়ে কথা বলবো, কোনো সেমিনার নিব, কোনো একটা প্রেজেন্টেশন দিব, ডেফিনেটলি আমি কোয়েশ্চেন পাবো এবং ইন্টারাকশন আসবে। কিন্তু পারফেক্টলি শক্ত হাতে এটাকে কিভাবে দমন করতে হবে, রাজপথে শক্ত হাতে দমন করার প্রয়োজন না, এটা তো রাজপথ না, কথা, কথা, কথা দিয়ে আপনাকে সেই ইন্টারাকশনটা, সেই কোয়েশ্চেনটার চমৎকার আনসার দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে যত বেশি পরিমাণ আপনাকে কঠিন প্রশ্ন করবে, আপনি শুধু হেসে বলবেন দ্যাট ওয়াজ এ নাইস কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। আপনাকে কঠিন কোয়েশ্চেন করে কুপকাত করে ফেলছে, কিন্তু আপনি জাস্ট একটা স্মাইলিং দিলেন, হ্যাঁ, এটা ঠান্ডার তেল দিয়ে একটু মুখটা সুন্দর করে ধুয়ে এখন হাসি দেন একটা, বললেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন। এই যে জাস্ট এই কথা বললেন, আপনার যে ব্যক্তি কোয়েশ্চেন করছে প্রথমত কিরে ভাই এত কঠিন কোয়েশ্চেন করলাম, সে হেসে দিয়ে বলল থ্যাংক ইউ সো মাচ। আপনি নিজে কখনো নার্ভাস হবেন না, আপনি কখনো নার্ভাস হবেন না, আপনি জলি প্রেজেন্টার ভাই, আপনি জলি প্রেজেন্টার। আপনি নার্ভাস অন্যজনকে করবেন কিভাবে? কথা দিয়ে। কি দিয়ে? কমেন্ট করেন তো কি দিয়ে? বাই ইউর জলি প্রেজেন্টেশন, জলি প্রেজেন্টেশন, জেপি লেখেন তো, জেপি, জলি প্রেজেন্টেশন। এই ফাঁকে আমরা একটু জেপি, কথা, রাইট, ফ্যান্টাস্টিক, ওয়াও, ওয়াও পিপল, ভেরি ফাইন। নেক্সট ওয়ান, দেখেন আপনাকে কেউ ইন্টারাপশন করবে, মানে আপনার কথার মধ্যে, সেশনের মধ্যে, ক্লাসের মধ্যে, লাইফের মাঝে অনেক ইন্টারাপশন আসবে, কিন্তু সেই ইন্টারাপশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, হাউ টু হ্যান্ডেল ইট। আপনি দেখবেন যে বেশি আপনার প্রতি জিলাস, যে বেশি আপনাকে আক্রমণাত্মক আচরণ করতেছে, তার কাছে যান, তার কাছে গিয়ে তার সাথে আপনি একটা চমৎকার রিলেশনশিপ বিল্ড করে সবার আগে তাকে নিয়ে দুইটা কথা বলেন, তার নামে দুটো লাইন বলেন, দুটো লাইন ভালোভাবে বলে দেন, ঠিক আছে? ধরেন এই ক্লাসে, ধরেন আপনাদের ক্লাসে আমাকে ধরেন আইমান ভাই, সে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে আমাকে, তখন বলবো দেখেন আজকের ক্লাসে কিন্তু চমৎকার ভাবে আইমান ভাই খুবই রেসপন্স করছে, এবং আইমান ভাইয়ের কিন্তু একটা জানার আগ্রহ দেখেছে, আমার খুব ভালো লাগছে। আইমান ভাইকে দেখছেন, চোখে মুখে মেধাবীর ছাপ, দেখেন চোখে মুখে মেধাবীর ছাপ, এই যে দেখছেন, আইমান ভাই কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছিল, আর আমি কি করলাম? ইয়েস, আমি তাকে একটু ঠান্ডার তেল দিয়ে দিলাম যে ভাই রিল্যাক্স, চিল চিল, আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, আপনি আমাকে কিভাবে আটকাবেন? এটা আপনি আপনার জালে পড়ে গেলেন, আপনি আপনার জালে পড়ে গিয়েছেন। আপনি যখন আমাকে কোয়েশ্চেন করবেন, জিলাস ফিল করবেন, আপনি আমার প্রতি আক্রমণাত্মক আচরণ করবেন, তখন আমাকে জলি হতে হবে, আমার কথা দিয়ে, আমার কথার মার পেঁচে আপনাকে ঠান্ডা করব। আপনার কথাই হচ্ছে এখানে বিষ, কথাই হচ্ছে মধু, কথাই হচ্ছে জাদু, কথায় জাদু, কথায় মধু, কথায় আছে বিষ। সো ইন্টারাকশনটা কিভাবে আমরা স্মুথলি হ্যান্ডেল করব, উই হ্যাভ লার্ন দ্যাট। এবং কোয়েশ্চেন্স করলে তাকে কিভাবে আমরা আসলে কোয়েশ্চেনের রিপ্লাই করব, এবং যদি কোনো কোয়েশ্চেনের আনসার না জানি, কোনো কোয়েশ্চেনের আনসার না জানলে কি করব? একদম কোয়েশ্চেনটা নিলাম, ধরুন কেউ আমাকে কোয়েশ্চেন করে, সাপোজ সুমাইয়া আমাকে একটা কোয়েশ্চেন করলো, এখন আমি এটার আনসার ধরুন জানি না, আমি পারি না, হাই হাই, তাহলে কি আমি প্রেশার উঠে যাবে আমার? না, আমার প্রেশার উঠবে না, বরং আমি সেই কোয়েশ্চেনটা সবার সামনে ছড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি বলবো না, বরং আমি এই কোয়েশ্চেনটা ছড়িয়ে দিলাম কার মাঝে? দর্শকদের মাঝে, দর্শকদের মাঝে ছেড়ে দিলাম। অথবা কোনো বসে আছি পরিবার, সবাইকে বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না, এটা আমি বলবো না, এটা আমি দেখি ওরা পারে কিনা। এই তো সিস্টেমেটিকলি আপনার কোশ্চেনটা ওদের দিয়ে দিলেন, এবং তারা যে রিপ্লাইটা দিবে, তার বেস্ট যে রিপ্লাইটা, ওটা আপনি সমন্বয় করে মিক্সিং করে তাকে রিপ্লাই দিয়ে দেন। ভেরি নাইস সলিউশন মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি যদি এর জন্য কিন্তু আমি একটা থ্যাংক ইউ ডিজার্ভ করি, ঠিক আছে? এর জন্য মানে জাস্ট অনলি ফর দিস রিজন, মেক ইউর লাইফ জলি ম্যান, মেক ইউর লাইফ জলি। ওকে, যাবার বেলায় সব শেষে আপনি পুরো প্রেজেন্টেশন দেওয়ার পর এমন একটা প্রেজেন্টেশন দিবেন, যে প্রেজেন্টেশনটা মনে রাখবেন হাওয়াই মিষ্টির মতো। হাওয়াই মিঠাই কে কে খেয়েছেন? হাত তুলেন তো, বা বলেন যে ইয়েস খেয়েছি। হাওয়াই মিঠাই কে কে খেয়েছেন? হাওয়াই মিঠাই, আমি আগে লিখছি, আমি খাইছি, ঠিক আছে? ইয়েস, হাওয়াই মিঠাই, হাওয়াই মিষ্টি। আপনার প্রেজেন্টেশন, আপনার কথা হবে হাওয়াই মিঠাইয়ের মতো। কতটুকু? কথা যতটুকু নিলেন, নেওয়ার পর কথার মধ্যে একটা জুসি, একটা টেন্ডার, একটা মাউথ ওয়াটারিং ভাইব পেলেন, এবং তারপরে শেষ হয়ে গেল, এবং আপনি আবার একটু নস্টালজিক, আর একটু হাওয়াই মিষ্টি মিঠাই হলে ভালো হতো, আর একটু হাওয়াই মিঠাই হলে ভালো হতো। এটা হবে আপনার প্রেজেন্টেশন। আপনার জলি প্রেজেন্টেশন হবে ততটুকু, ততটুকু পরিমাণ, এতটুকু, যতটুকু, যতটুকু খেলে আপনার মনে হবে যে না,
আমার আরেকটু খাওয়া দরকার, আরেকদিন যাওয়া দরকার, তার কাছে আমার আরেকবার সেশন নেওয়া দরকার, ততটুকু। এবং মনে রাখতে হবে যে আপনি যদি অডিয়েন্সকে ওয়াও ফিলিং না দিতে পারেন, ওয়াও আপনাদের কেমন লাগতেছে, ওয়াও যদি বলে যে আপনাদের কেমন হয়েছে, সেশনটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য সেশন, ওয়াও, এই ওই লোকটা কেমন, ওয়াও, এই হীরা সরকার কেমন ভাবে কথা বলে, ওয়াও, যখন ওয়াও বলবে, ওয়াও, দ্যাট মিনস আপনি একটা হাওয়াই মিঠাই এর মতো একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে না, আপনার অ্যাটায়ার, আপনার আউটফিট, আপনার ড্রেস যেভাবেই আসুক, আপনার সিচুয়েশন যেভাবেই থাকুক, আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, ধরেন আপনি অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে, মর্ম বেদনা নিয়ে, দুঃখিত, জাতিত, লাঞ্ছিত, ধুলায় দূষিত সকল ব্যথা নিয়ে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, কিন্তু আপনার মনের ব্যথাকে দূরে রেখে, দূরে ঠেলে আপনাকে কিন্তু অডিয়েন্সকে দিতে হবে একটা ওয়াও ফিলিং। কি ফিলিং বলেন তো সবাই, একটা লাস্ট বারের মতো একটা কমেন্ট করেন প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে, হ্যাঁ, যে আপনাদের কি ফিলিং দিতে হবে, রাইট, ওয়াও ফিলিং, ওয়াও ফিলিং, ওয়াও ফিলিং দিতে হবে, রাইট, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অ্যান্ড লাভ ইউ অল, ইউ আর সো 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 মাচ অ্যাটেন্টিভ। আপনার এত পরিমাণ মনোযোগ, এত পরিমাণ আপনারা অ্যাক্টিভ, মানে আমি অনেক অনেক অনলাইন সেশন নিয়েছি, বাট ইউ আর সো মাচ বিউটিফুল, ট্রুলি, টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি ফ্রাঙ্ক, you are just wow, you are just wow, you people just wow, you people just wow, definitely, there is no doubt. Thank you so much everyone, love you all, thank you all. This is all about my jolly presentation. So jolly presentation for life, আপনি কিভাবে রিকেপ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, this is all about the thing. আমি সব কিছু দিয়ে দিয়েছি। আপনি মনে রাখবেন, ধরেন আমার বউ, হ্যাঁ, রান্না করছে, রান্নাঘরে আছে, এবং তার সকল উপকরণগুলো আছে, তার সকল উপকরণ দেওয়া আছে, সে খিচুড়ি রান্না করবে, ভালো রান্না করবে, তার সব কিছু আছে। কে যদি সেই উপকরণগুলো সংযুক্ত করে, মিক্স করে ভালো রান্না না করতে পারে, সে ইজ নট গুড কুক। একজন ভালো কুকের মেইন কাহিনী হচ্ছে, সে সকল আইডিয়াগুলো আগে নিবে, নেওয়ার পর ধীরে 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 সেগুলোকে মিক্সিং করে একটা চমৎকার ওয়াও ফিলিং দিবে। দিস ইজ দ্য থিং, ওয়াও ওয়াও ওয়াও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ভাইয়া, খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে ভাই আপনার সেশনটা আমি শুনতেছিলাম। এবং কি সেই সাথে ভাই আমরা শুধু সেশনে আমরা সচরাচর যে বিষয়ে অভ্যস্ত যে আমরা কথাই শুনবো, কিন্তু না, আমরা পুরো সেশনে ভাই আপনার আবৃত্তি শুনেছি, আপনার গান শুনেছি, আপনার হাস্যরসাত্মক কোনো উক্তি আমরা শুনেছি ভাই। চমৎকার একটি সেশন যে এত মনোমুগ্ধকর হতে পারে ভাই, সেটা আপনার এই সেশনটি উপভোগ না করলে বুঝতে পারতাম না। আর ভাই আপনার সেশনটি আসলে কোনো ধরনের বোরিংতা আসেইনি, বরং টান টান উত্তেজনা নিয়ে আমরা শেষ করেছি ভাই। আর এই একটা শব্দের পরে আরেকটা শব্দ কি আসতেছে, কি নতুন একটা কিছু আমরা পাচ্ছি, সেই ধরনের একটা উত্তেজনা আমি মনে করি শুধু আমার মধ্যে না, আমাদের সকলের মধ্যে ছিল। বা চমৎকার একটি সেশন আপনি যেভাবে বলেছিলেন, জলি শব্দটা আমাদের কাছে যেমন একটা নতুন ভাবে উপস্থাপনা করেছিলেন শুরুতে, এখন শেষ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারতেছি যে আসলে জলি প্রেজেন্টেশন এটা আলাদা কিছু না, আমাদের আমাদের নিজেদের কাছেই, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমাদেরকে শিখিয়ে দেবে কোন জায়গায় আমরা কতটুকু বলবো, কিভাবে বলবো, কত সুন্দরভাবে উপস্থাপন করে আমরা দর্শক এবং উপস্থিত যারা থাকবেন তাদের পুরো মনোযোগ আমার নিজের কাছে নিয়ে আসবো ভাই। আমি চমৎকার ভাই, আমরা আসলে পুরো গ্রেটফুল ভাই আপনার কাছে এত সুন্দরভাবে মানে আপনার যে সময়টুকু ছিল পুরো সময়টুকু আমাদেরকে মনোযোগ সহকারে ধরে রাখার জন্য আপনি নিজেই অনেক কিছু আমাদের কাছে ছুড়ে দিয়েছিলেন, আমাদের আসলে খুব কষ্ট করতে হয়নি। ভাইয়া আমরা আসলে কৃতজ্ঞতা ছাড়া এই মুহূর্তে আপনাকে কিছু জানাতে পারিনি। তবে ভাইয়া আপনি চাইলে ভাইয়া, আমি শুরুতেই বলতাম যে আমরা দুইটা পরিচয় আপনাকে দিয়েছিলাম। আপনার প্রথমটা হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফাউন্ডার এবং হচ্ছে ওয়ান একাডেমির ডিরেক্টর। বা যদি ছোট্ট করে ভাইয়া দুইটার ইতিহাস এবং ওয়ান একাডেমিতে আপনি আসলে কি করতেছেন, আমরা কিভাবে ওয়ান একাডেমির সাথে কানেক্ট হতে পারি, ভাইয়া আপনি, আমি অনুরোধ ভাইয়া, আমরা অনেকে আছি আপনার, আসলে থ্যাংক অনেকে ইউ, আমার মতো থ্যাংক ইউ, শুনতে আগ্রহী, আপনি যদি থ্যাংক একটু ইউ সো কাইন্ডলি মাচ, জানাতেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সবার প্রথম আমি যেটা মানে অনুভব করেছি, সেটা হচ্ছে আমাদের যারা মোস্ট প্রবাবলি 95% স্টুডেন্টসরা আমরা আসলে একেবারে অজপাড়াগা থেকে আসি, এবং আমিও তার মধ্যেই, আমিও তার ব্যতিক্রম না। আমিও জামালপুরে জন্মগ্রহণ, আমি বড় হয়েছি জামালপুরে একেবারে। আমি আমার কলেজের প্রথম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এইটা হচ্ছে আমার কলেজের জন্য, আমার এলাকার জন্য একটা ইটস এ জলি থিং, ওকে, ইটস রিয়েলি জলি থিং। এন্ড সবাই একটা ওয়াও ফিলিং, কিন্তু ওয়াও, এই পুনরা চান্স পাইছে, ওয়াও, তো জোস, তো দিস ইজ দ্য থিং। ওকে ভাইয়া, সো
মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি ফিল করলাম যে আসলে আমরা যেহেতু অজপাড়াগা থেকে এসেছি, আমরা একটু রুরাল এরিয়া থেকে এসেছি, আমাদের প্রেজেন্টেশন একটু সমস্যা। আমি ওই জায়গা থেকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, এই তিনটা জিনিসকে কানেক্ট করে একটা ক্লাব দাঁড় করালাম, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে সপ্তাহে 3 দিন সেশন হচ্ছে, শুক্র শনিবার, এবং রাতে একটা করে সেশন হয় টিউসডেতে। সো এটা দীর্ঘদিন ধরে চলতে লাগলো এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় আমার সেমিনার, সিম্পোজিয়াম, আমার সভা সেমিনার সবকিছু হয়েছে। এন্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট বিকজ আই এম এ পার্ট অফ ইট, পার্ট অফ ইট। এবং আগামীকালও আমার, আপনারা হয়তো জানেন বা চিনেন, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেখানে আমি কিনোট স্পিকার হিসেবে যাচ্ছি। সেখানেও আমার নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনের উপরে কালকে আমার একটা স্পিচ হবে। ওকে, ভেরি ফাইন। এখন আসি ওয়ান একাডেমির কথা। ওয়ান একাডেমি হচ্ছে একটা আমার একটা জয়েন্ট অ্যাডভেঞ্চার, যেখানে অ্যাডভয় আমাকে এক চমৎকার একটা সুযোগ দিয়েছে যে আমি বেসিকলি মাঝে মাঝে আমার স্টুডেন্টদের নিয়ে কাজ করা হয়। আমি একজন আইএলটিএস ট্রেনার। আমি আগেই বলেছি যে আমি আসলে ট্রেনার বলবো না, আইএলটিএস কোচ অথবা আইএলটিএস, আমি পড়ানো, আমরা একসাথে পড়ি আর কি, হ্যাঁ, এভাবে বললে আমি আইএলটিএস ট্রেনার বলবো না। সো আমরা একটু সাহায্য করি ওদেরকে, একটু পথ দেখিয়ে দেখিয়ে দেই। ছেলে কিন্তু প্লেয়ার, কোচ কিন্তু সবারই কিন্তু কোচ আছে। ইভেন দো সচিন টেন্ডুলকার হ্যাড এ কোচ, ক্রিস গেল হ্যাড এ কোচ, মেসির কোচ আছে। তো আমি ওই কারো সামওয়ানস কোচ আর কি, কারো কোচ। সো কোচ, সেখানে আমি স্পোকেন ইংলিশ শেখাই, কমিউনিকেশন শেখাই, পাবলিক স্পিকিং আর প্রেজেন্টেশনটা শেখাই। সো এটা হচ্ছে আমার ঢাকার ইউনিভার্সিটির পাশেই অবস্থিত। এবং এটার সাথে আবার আমার খুবই সুন্দর একটা বন্ডিং আছে অ্যাডভয়ের সাথে। আমার এখান থেকে আইএলটিএস করার পর যারা বাইরে যেতে চায় তারা আসলে আমার সাথে সরাসরি যুক্ত হয়, এবং আমি আমি অ্যাডভয়ের মাধ্যমে তাদেরকে সাহায্য করি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, সবার দোয়াতে, আমার কিছু স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে আছে, কিছু ইউরোপে আছে, কিছু ফিনল্যান্ডে আছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য থিং। আর ব্যক্তিগত জীবনে আমি একজন সত্যিকারের প্রেজেন্টার মানুষ, আমি একজন উপস্থাপক, এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি জলি প্রেজেন্টার হিসেবে পরিচয় দিতে। থ্যাংক ইউ, দিস ইজ অল। থ্যাংক ইউ এগেন ভাইয়া। সেই সাথে ভাইয়া আসলেই একটা জামালপুর থেকে ভাই আপনি আপনার সময়ে বা আপনার গ্রাম থেকে আপনার সময় আপনি একজন মানে কি বলবো ভাই, মানে এই ধরনের যারা কৃতিত্ব অর্জন করে আসলে ভাই তাদের প্রতি পুরো একটা গ্রাম সবসময় কৃতজ্ঞ থাকে, এবং আপনার পথ অনুসরণ করে জামালপুর থেকে এখন তো শত শত তরুণ তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আপনাকে প্রেরণা হিসাবে তারা দেখে। তো আমরা মনে করি ভাই এই প্রেরণা ইংলিশ কার্নিভাল বাংলাদেশের তরুণরাও দেখবে, আপনার মতে জলি প্রেজেন্টার পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই সাথে ভাইয়া আমি আমাদের পার্টিসিপেন্টকে জানিয়ে রাখি, আমাদের গুগল লিংক বা আমাদের যে ফর্মটি সেটা কিন্তু অলরেডি আমরা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লিংকটি পূরণ করবেন। আশা করি এখানে যে কোশ্চেন গুলো আছে সবগুলোর উত্তরই আপনারা পেয়েছেন আমাদের সেশনে। আর সেই সাথে ভাইয়া আমি আসলে ভাইয়া ব্যক্তিগতভাবে কাজ করি নানান জায়গায়, তবে আপনার যে প্রেজেন্টেশন ছিল ভাইয়া চমৎকার ছিল, মানে পুরো সময়টাই নতুন ইটস মাই অনেক কিছু প্লেজার, আমরা মাই প্লেজার। নতুন কিছু অনেক আপনাদের কিছু বোরিং তো লাগে নাই নাকি? না ভাইয়া, এই যে যারা ভাইয়া শুরু থেকে ছিল এখন পর্যন্ত আছে, হয়তো আচ্ছা, নেটওয়ার্ক মাশাআল্লাহ, ডিসকানেক্টেড মাশাআল্লাহ। সবাই ছিল, এবং কি ভাই আচ্ছা, আপনার যারা আপনি যদি ক্লাস করলো তাদের একটু কথা শুনতে পারবো আমি কি? আমি কি এই অনুরোধ রাখতে পারি আপনাকে, এই না অনুরোধটা? অবশ্যই ভাই, আমি সেই সুযোগটি দিচ্ছিলাম। আমাদের কয়েকজন যদি হ্যান্ড রাইজ করে তাহলে হচ্ছে আমি তাদেরকে কথা বলার সুযোগ দেবো। কেউ যদি হ্যাঁ, কথা শিওর, বলতে শিওর। চান একটু হ্যান্ড রাইজ করবেন। আশা করি অনেকেরই কথা আছে, অনেকেরই আপনার থেকে অনেক কিছু জানার আছে। যদি ভাইয়া অফলাইন সেশন যদি আমরা আয়োজন করতে পারতাম তাহলে শিওর। এটা আরো আ বেশি, আ কিন্তু ও আপনার ভাই এটা কিন্তু বোঝা যায় না যে আমরা আসলে অনলাইনে করতেছি না অফলাইনে করতেছি। চমৎকার ভাই আপনার সেশনটি ছিল। ওকে। তারপরে দেখি ভাই কেউ যদি কথা বলতে চান একটু হ্যান্ড রাইজ করবেন। জানি অনেক রাত হয়েছে, খাবার দাবার অনেকে না খেয়ে আমাদের সেশনে আছেন। এবং এনিওয়ান, এটা ওপেন করে দেন সবার জন্য, ওপেন, জি জি, ওপেন আমি করে হ্যান্ড দিচ্ছি। রাইজ করলেই কথা বলতে পারবে, কেউ যদি হ্যান্ড রাইজ ডেফিনেটলি। করে তাহলে অবশ্যই অথবা কথা বলতে তাদের পারবে। অনুভূতি শুনতে চাচ্ছি আমি, আসলে তাদের কেমন লাগলো জি সেটি অবশ্যই। আর একটু। কেউ যদি চান চ্যাট বক্সে লিখতে পারেন, আমরা চ্যাট বক্স আমিও দেখতেছি, ভাইয়া তো অবশ্যই দেখতেছেন, হ্যাঁ, পুরো সময়টা ডেফিনেটলি। আমরা আর দেখতেছি চ্যাট বক্স থেকে একটু কথা বলতে হবে, কথা একজন প্রেজেন্টার যদি কথা না বলে তাহলে কি হবে? এটা সেটাই আমি বারবার আপনারা বলতেছি যে হ্যান্ড ঠান্ডা রাইজ না ধরে, করলে ঠান্ডা না ধরে আমাদের আমাদের স্কিলের পেছনে ছুটতে হবে আর কি, ঠিক আছে? অবশ্যই। সো হ্যাঁ, কাকে কাকে দেখতে পাচ্ছি আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন, অথবা কেউ যদি চান, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আবিদা রয়েছে, আবির রয়েছে, আইমান রয়েছেন, অভিরূপ রয়েছেন, এবং আপনারা তাদেরকে। হ্যান্ড রাইজ করেন, আমি হ্যাঁ যে আমি একজনকে কানেক্ট করতেছি। হ্যাঁ, এই যে আবিদা সাবি পি আপু এসেছেন। আপু আপনি মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। জি আমি দিব, আপনারা হ্যান্ড রাইজ করেন, একে একে দিব। আপু আপনি মাইক্রোফোন প্রথমে আনমিউট করেন, তারপর কথা বলেন। প্লিজ আবিদা, আর মিউট ইউর
মাইক্রোফোন প্লিজ। ইটস এ ভেরি ইজি প্রসেস, জাস্ট আনমিউট করে ফেলেন, একটা 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 জাস্ট খোঁচা দিলেই আনমিউট হয়ে যাবে। জি। ওকে, শি ইজ টেকিং টাইম, আপনি আরেকজনকে দিয়ে দেন এই ফাঁকে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনকে দিয়েছি, এমডি সুমন আলী। ভাইয়া আপনিও হচ্ছে আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম সুমন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিরো ভাই ভালো ওয়ালাইকুম। আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে কথা বলে আরো মনটা ভালো হয়ে গেল, যে আমি মানে কাকে খুঁজতেছিলাম যে ভাই কি কাকে নিলাম, মানে মনে হচ্ছে অন্ধকারে পথ হাঁটলো না তো, মানে আমাকে রিয়াদ ভাই কোথায় আনলো, এড বইটা কি করতেছে, কারোর সাথে কথা বলতে পারতেছি না কেন, মানে একটু কেমন জানি লাগতেছিল। ওকে, ভালো ভাইয়া, লাগছে। বলেন। ভাইয়া একটু যে আবিদা সালসাবি পিয়া আপু বললো যে নেটওয়ার্ক ইস্যু। আপু ওকে, নো ঠিক আছে, প্রবলেম। থ্যাংক ইউ আপু। হ্যাঁ সুমন ভাই। ভাই ক্যারি অন প্লিজ। জি হীরা ভাই, আপনার সাথে কথা বলে আমিও আই ফিল ওভার দ্য মুন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট। আসলে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল। অনেক এনজয় করছি, অনেক নতুন নতুন ইউনিক এক এক কথায় অনেক কিছু জানতে পারছি, যেগুলো অনেক লেগিং ছিল। আসলে আমরা কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করবো, আমাদের কিভাবে বিল্ড আপ কমিউনিকেশন স্কিলটা বাড়াবো, সব মিলেই খুব ভালো ছিল। আপনার ফিলিং কেমন ছিল পুরো সেশন পরে, জি ফিলিং? আলহামদুলিল্লাহ, অসাম, অনেক ভালো ছিল। আচ্ছা, সবকিছুই অনেক সহজভাবে আহ, নিতে পারছি, বুঝতে ডেফিনেটলি এর পারছি। জন্য অবশ্যই অবশ্যই অ্যাডভয়কে ধন্যবাদ জানাতে হবে, এবং অবশ্যই ইংলিশ কারিগর বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এবং ডেফিনেটলি রিয়াদ ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনিও চমৎকার ভাবে আমাদেরকে সুন্দরভাবে গাইড করেছেন। এবং এরপরে সুমন ভাই একটা কথা বলি, এখন আপনার লাইফে কি জলি প্রেজেন্টেশন কি কাজে লাগাবেন নাকি লাগাবেন না? ইনশাল্লাহ ভাই, আই ওয়ান্ট ইনশাআল্লাহ। টু। ইউ অবশ্যই ওয়ান্ট ভাই, টু আমি অ্যাপ্লাই, চাই। রাইট? ডেফিনেটলি, জি, ডেফিনেটলি। ইয়েস, ইয়া। আর ভাই আচ্ছা, আরেকটা বিষয়, আমি বলেন। আইএলটিএস করতে চাচ্ছি। হ্যাঁ, জি, জি, এখন জি। কিভাবে আপনার কাছ থেকে এই বিষয়ে কোনো হেল্প পাবো, বা ডেফিনেটলি, কোনো কেন সময় না যদি ভাই, প্রয়োজন মনে ডেফিনেটলি, হয়? ডেফিনেটলি, কেন না, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই পাবেন না কেন, কেন পাবেন না, জি, 100% পাবেন। আপনার সাথে তো কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই আমার কাছে, তো কিভাবে করবো সেটা। আমার আমার কন্ট্যাক্ট আমার খুবই ইজি। 1905 সালে বঙ্গভঙ্গ, 16 ডিসেম্বর, 52 ভাষা আন্দোলন, 25 মার্চ কালো রাত, অর্থাৎ 01905। এই যে জীবন হচ্ছে শূন্যময়। 1905 সালে বঙ্গভঙ্গ, 16 ডিসেম্বর, 52 ভাষা আন্দোলন, 25 মার্চ কালো রাত। আমি একটা কমেন্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমেন্ট করে দিয়ে দিয়েছি। সুন্দর নাম জি না? ভাই, 0171905 জিরো ওয়ান নাইন 1625। জিরো ফাইভ 01905 165225। আপনি একটু চ্যাট বক্স দেখেন, পেয়ে যাবেন। চ্যাট বক্স। জি ভাইয়া, জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আই ক্যান নট থ্যাংক এনাফ ইউ অ্যাকচুয়ালি। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। ওকে। ভাইয়া একজন লিখেছে, ভাই আপনি হয়তো দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে লিখেছে, ভাইয়া সত্যি বলতে গেলে আমার পার্টিসিপেট করা দেখা বেস্ট সেমিনার, অর্থাৎ আজকের সেমিনারটা বা সেশনটা তার এই পর্যন্ত ইংলিশ কার্নিভাল বাংলাদেশে যতগুলো সেশন হয়েছে তার থেকে সেরা মনে হয়েছে। থ্যাংক তো ইউ ভাই সো আমরা, মাচ। এটা আর এটা কেউ যদি আনন্দ। কথা বলতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ, এনিওয়ান প্লিজ, উই ক্যান র্যাপ ইট আউট। আমরা আসলে শেষ করে দিব ইনশাআল্লাহ, আপনারা একটু আপনাদের অপেক্ষায় আছি, এখন আপনারা কথা বলবেন, উই আর দ্য লিসেনার্স, আমরা শুনবো এখন। ভাই অনেক রাত হয়েছে, আসলে অনেকের অনেক কিছু রাইট, বলা রাইট, থাকলেও আসলে পেট দিচ্ছে না হয়তো বা রাইট, ভাই। ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। পেটে গেলে পিঠে সয়, এর জন্য কথা আছে, পেটে গেলে পিঠে সয়। পিঠে সয়। থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, লাভ ইউ সো মাচ। আই হোপ যে আওয়ার বন্ডিং উইল লাস্ট ফর এভার। অ্যান্ড রিয়াদ ভাই, অ্যাডভয়, ইংলিশ কারিগর বাংলাদেশ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনের মাধুরী দিয়ে এই রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি। রিয়াদ ভাই, ইটস ইউর টার্ন প্লিজ, দ্য ফ্লোর ইজ ইউর। ভাই আসলে আপনার কথা শুনতেছিলাম, মানে আপনাকে আমি চাচ্ছিলাম আরো কিছু কথা বলেন, কারণ আপনার কথা বলা মানে নতুন কিছু শব্দ শিখা, নতুন কিছু জানা। তবে রাত অনেক হয়েছে, আমাদের ব্যস্ততা আসলে শেষ হয় না, রাত বাড়ে, এবং হচ্ছে আমরা জানি যারা সকালে ঘুমাতে যায় তাদের দিন খুব সুন্দরভাবে শুরু হয় আবার। আমি আশা করি ভাইয়া আমরা দীর্ঘায়িত না করি, আর যদি ভাই আপনি অনুমতি দেন আর কি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমি তো শেষ করে দিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ তাহলে ভাই, আর সেই সাথে ইংলিশ কানিবা বাংলাদেশের যারা এতক্ষণ সময় ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের পার্টিসিপেন্টস আমাদেরকে নতুন প্রেরণা যোগায়, নতুন ভাবে আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি আমরা পাই। আশা করি সেই আমাদের যেই একটা বন্ধন সেটা দীর্ঘ হবে। আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন, আপনাদের পরামর্শ মতামত সবসময় আমাদেরকে জানাবেন। এবং হীরা সরকার ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আজকে এত সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে ভাইয়া, ইংলিশ কার্নিভাল বাংলাদেশ আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা থ্যাংক চেষ্টা ইউ, করবো থ্যাংক ইউ। যখন আমরা ভাইয়া অফলাইন সেশন করবো আপনাকে যেন আমরা সেখানে পাই, সেই একটা ইনশাল্লাহ। আহ দাবি আপনাদের কাছে আমরা রাখতেই পারি।
এত শিওর সুন্দর শিওর যে শিওর সেশন নিয়ে সামনে, তবে আরো বেশি মজা হতো ডেফিনেটলি অবশ্যই। ডেফিনেটলি আর আপনাদের আমি অবশ্যই আবার একটু রিকোয়েস্ট করছি পার্টিসিপেন্টদেরকে, আপনারা আপনাদের পার্টিসিপেন্টস ফর্মটা ফিল আপ করে নেবেন। আপনাদের সাথে আমরা কথা বলবো, আপনাদের মতামত গুলো আমরা নিয়ে ইংলিশ কান্ট্রি বা বাংলাদেশকে এগিয়ে নিব। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করবেন সেই আশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ, গুড গুড নাইট নাইট, শুভরাত্রি শুভরাত্রি আসসালামু আল্লাহ হাফেজ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম।